আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স যেটা হচ্ছে লাইফ টাইম আপনাদের হেল্প করবে এইরকমই একটা কোর্স নিয়ে আমি আপনাদের সাথে আজকে হাজির হয়েছি। 1 ঘন্টার মধ্যে কোরআন শিক্ষা। কোর্সটার নাম 1 ঘন্টার মধ্যে কোরআন শিক্ষা থাকলেও আপনাদের এই কোর্সটা করতে হবে কয়েক দিনে অথবা কয়েক সপ্তাহে। এটার পড়ার নিয়মটা কি? এক ক্লাস আপনারা যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের দ্বিতীয় ক্লাসে যাওয়া যাবে না। বারবার যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে ওই জিনিসটা আয়ত্তে চলে আসবে। এটাকে আপনারা কিভাবে বুকমার্ক করতে পারেন? মনে করেন যে আপনার এই প্রথম অধ্যায়টা 3 মিনিট থেকে শুরু হয়ে 5 মিনিট পর্যন্ত থামলো, তো আপনারা 5 মিনিটের জায়গায় একটা নোট ফোনে একটু নোট করে রাখেন যে 5 মিনিট লিখে রাখেন যে 5 মিনিট থেকে আবার আপনি পড়া শুরু করবেন। তারপরে আবার যখন দ্বিতীয় ক্লাস আসবে তো 5 মিনিট থেকে যখন যদি ধরলাম যে 10 মিনিট ওই ডিউরেশনটা দ্বিতীয় ক্লাসের, তখন আপনারা ওইটা ওইভাবে টুকে রাখবেন, জাস্ট একটু সিম্পলি ওইটা বা এই ডিউরেশনটা জাস্ট টুকে রাখবেন। এইভাবে মূলত এই কোর্সটা কমপ্লিট করতে হবে। মূল বিষয়ে আলোচনা করা যাক, সেটা হচ্ছে কোর্সের আউটলাইনটা কি। কোর্সের আউটলাইন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যদি দেখি, যে প্রথমে আমরা দেখব আরবি বর্ণমালার পরিচিতি দেখব এবং বর্ণমালার যে রূপগুলো থাকে। বর্ণমালার রূপ বলতে বোঝানো হয়েছে যে আরবি বর্ণমালার একটা অক্ষরই কিন্তু বিভিন্ন প্রকারের রূপে থাকে। প্রথমে এক রূপে থাকে, শব্দের মাঝখানে এক রূপে থাকে এবং শব্দের শেষেও কিন্তু অন্য এক রূপে থাকতে পারে। এই রূপগুলো আমরা এই ক্লাসে দেখব, দ্বিতীয় ক্লাসে দেখব। তারপরে আমরা দেখব হচ্ছে হরকতের অনুশীলন, তানভিনের অনুশীলন, তো জজমের ব্যবহার আমরা দেখব এবং কলকলার হরফগুলো কয়টি এবং কিভাবে উচ্চারণ করতে হয়, এবং মদের হরফ এবং মদের হরকত, লিনের হরফ, তাজদিদের ব্যবহার, ঈদগামের হরফ, ইকলাবের হরফ, এবং সর্বশেষে আমরা কিছু সূরা তেলাওয়াত করা শিখব। বেসিক যে সূরা তেলাওয়াত গুলো আছে, যেমন লাস্টের যে 30 নম্বর পারার যে লাস্টের দিকে যে কিছু বেসিক সূরা আমাদের সবসময় লাগে, আমাদের সবসময় কিন্তু কোরআন তেলাওয়াতে এগুলা লাগে। তো ওগুলো আমরা কোথায় কোথায় 1 আলিফ টানতে হবে, কোথায় কোথায় 3 আলিফ টানতে হবে, 4 আলিফ টানতে হবে, এগুলো কিন্তু আমরা ওই সময় আমরা শিখবো। এগুলো যখন সবগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বেসিক সূরা দিয়ে প্র্যাকটিস করব। তো এই প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে একটা বইও আপনাদেরকে দিয়ে দিব। পিডিএফ লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে অথবা কমেন্টে আমি দিয়ে দিব। আপনাদের বইটা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্র্যাকটিস পারপাসে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এই পিডিএফটা, যদি আপনারা কিনতে না চান। চলেন আমরা এখন সরাসরি কোর্সে চলে যাই। আরবি হরফ মূলত 29টি, এবং এখন আমরা দেখব যে এই 29টি হরফগুলো কিভাবে উচ্চারণ করতে হয় এবং সঠিক নিয়মটা কি। এটা আমরা একটা একটা করে লিখবো আর একটা একটা করে আপনাদের পড়ে শোনাবো এবং আপনারা নিজে নিজে এটা শুনে শুনে প্র্যাকটিস করবেন। চলেন শুরু করি। তাও এখন আমরা দেখছি আরবিক অ্যালফাবেট। এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে বা, এবং বাই যদি আমরা উপরে 2টা নুক্তা দিয়ে দেই, বাই নিচে সাধারণত একটা নুক্তা থাকে, একটা ফোঁটা থাকে, ফোঁটাকে বলা হয় আরবিতে নুক্তা। এটা এক নুক্তা। এখানে আমরা এখন তা লিখব। তো এটা হলো তা উচ্চারণ করার সময় এই জিহ্বাটা একটু সামনের দাঁতের উপরের দিকে পাটিতে লাগবে, যেমন তা তা তা। ঠিক আছে, তা। ওকে, আপনারা চেষ্টা করেন। তা তা তা। এবার আমরা সা লিখব। সায়ের নুক্তা হলো 3টা, উপরে থাকবে 3টা। ঠিক আছে, সাটা কিভাবে উচ্চারণ করতে হয়? সা সা সা, তা সা। ওকে, এটা একই নিয়ম উপরের দাঁতের লাগবে, একদম এই যে সামনের দাঁতের উপরে পাটিতে লাগবে, যেমন সা সা। ওকে, আশা করছি বুঝতে পারছেন। এখন আমরা জিম প্র্যাকটিস করব, জিমটা কিভাবে লিখতে হয়। তো এটা হলো জিম একটু শক্ত করে পড়তে হবে। জিম জিম। ওকে, এবং জিমের পেটের মধ্যে একটা ফোঁটা থাকে, মানে পেটে একটা নুক্তা থাকে। এখন আমরা যে ওয়ার্ডটা প্র্যাকটিস করব এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা ওয়ার্ড। হ্যাঁ, এটা প্র্যাকটিস করতে আমার কয়েক দিন লেগেছিল এটাকে আয়ত্তে আনতে। তো এই যে এখন এটা আমরা প্র্যাকটিস করব। এটার মধ্যে কোনো নুক্তা নাই, ঠিক আছে, এটা একদম খালি থাকবে। এটার উচ্চারণটা হবে গলার ভিতর থেকে একদম হালকা পাতলা করে নিয়ে আসতে হবে। এটাকে অনেক সেন্সিটিভ একটা ওয়ার্ড, এটাকে আনতে হবে হচ্ছে হ্যাঁ একদম ভিতরে থেকে। এখন আমরা লিখব খ এর উপরে ফোঁটা থাকবে। তো এখন আমরা দাল প্র্যাকটিস করব। দাল ইজি ওয়ার্ড এবং
এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভ্যাল। ভ্যাল এই যে সায়ের মতোই আমরা যে বলি যে সা সা, এই ঠিক একই নিয়মেই এটা উচ্চারণ হবে ভ্যাল ভ্যাল। ওকে, বলেন ভ্যাল। এখন আমরা যাব হচ্ছে রয়, এটা হচ্ছে র, বলেন র। এই র উচ্চারণ করার নিয়ম আছে দুইটা, কখনো পাতলা করে পড়তে হয় র, আবার কখনো মোটা করে পড়তে হয়। আমরা সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে র। যা, জায়ের উপরে একটা নুক্তা থাকে, অর্থাৎ একটা ফোঁটা থাকে, যা। তারপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো সিন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে শিন। সিন এবং শিন দুইটা কিন্তু এক জিনিস না, উচ্চারণের ডিফারেন্স আছে। সিন এবং শিন, শিনে উপরে 3টা ফোঁটা থাকবে, 3টা নুক্তা থাকবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সোয়াদ। সোয়াদ। তারপরে দোয়াদ, দোয়াতের উপরে একটা ফোঁটা, দোয়াদ। দোয়াদ দোয়াদ দোয়াদ, দোয়াদের উপরে একটা ফোঁটা থাকবে। এরপর হচ্ছে ত, ত এবং এরপর হচ্ছে জ, জ, জ। এই যে এই ওয়ার্ডের মতো জ, তারপরে ত, জ, জ এর উচ্চারণও রা এর মতো হবে। আইন, গয়ন, গয়নের উপরে একটা নুক্তা আছে, আইন এবং গয়ন। তারপর যেটা হলো সেটা হচ্ছে ফা, ফায়ের উপরে একটা নুক্তা থাকে, এবং কফ, কফের উপরে 2টা নুক্তা থাকে। এটা অনেক জটিল একটা ওয়ার্ড, এটাকে আপনাদের প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে কলকলার হরফ, অফ। অফ একদম ভিতরে থেকে আসবে, অফ। তারপর হচ্ছে কাফ, এই যে এটা হচ্ছে কাফ, নর্মাল কাফ, অফ, কাফ। তারপরে লাম, এটা হলো লাম, মিম, নুন, ওয়াও, ওয়াও এবং ওয়ার পরে হলো হা, এটা হলো হা। তারপরে হামজা, হামজার পরে হচ্ছে ইয়া। এই ওয়ার্ডগুলোর মধ্যে আমাদের কোন কোন ওয়ার্ডগুলো একটু বেশি প্র্যাকটিস করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। সা, জাল, জ, এইগুলো হচ্ছে একই ক্যাটাগরির ওয়ার্ড, এগুলো একই ধরনের উচ্চারণের মধ্যে পড়বে, মানে একই সিস্টেমে, একই ক্যাটাগরির এবং একই নিয়মের মধ্যে পড়বে। সা, জাল, জ। এখন এটা আপনাদের প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর কি, আর কোনটা প্র্যাকটিস বেশি বেশি করতে হবে? কফ। এই 2টা ওয়ার্ড আপনারা আয়ত্তে আনার চেষ্টা করবেন। অফ, অফ, এটা হচ্ছে কফ, অফ ভিতর থেকে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে সাথে বলেন হ্যাঁ হ্যাঁ। আর নিচের এই যে কফটা আছে এটা একদম ভিতরে থেকে, কলকলার ধ্বনি যেহেতু ভিতরে থেকে আসতে হবে, কফ। আশা করছি যে আরবিতে এই হরফগুলো নিয়ে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এটা আয়ত্তে চলে আসবে। ওকে, আমি এখন ক্লাস 2তে চলে যাব। এটা যদি প্র্যাকটিস শেষ হয়ে যায় তাহলে আপনারা ক্লাস 2তে মুভ অন করতে পারেন। এই লেসনে আমরা শিখব যে কোরআনের যে অক্ষরগুলো আছে, এই যে 29টা যে অক্ষর, এগুলা কোরআনের মধ্যে কিন্তু হুবহু এইভাবেই থাকবে না। অর্থাৎ আমরা যেভাবে শিখলাম, এই যে এরকম ভাবে যে শিখলাম যে আলিফ বা এইরকম ভাবে কিন্তু আসলে থাকবে না। কোরআনের মধ্যে বিভিন্ন রূপে থাকবে এগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে, যে এই রূপগুলো দেখে আমাদের চিহ্নিত করতে হবে যে এটা কোন ওয়ার্ডের মধ্যে পড়ে। তো আমরা এখন এই রূপগুলো শিখবো। বাটা যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে একদম এর অরিজিনাল রূপে থাকবে, আর যদি মাঝখানে থাকে তাহলে যে এরকম থাকবে, এই যে ঠিক নিচে এরকম একটা ফোঁটা থাকবে। তো আমি যদি আরেকটু ভালো করে লিখি, নিচে এরকম ফোঁটা যদি দেওয়া থাকে তাহলে এটাই বা হিসাবে ধরে নিতে হবে। যদি শুরুতে থাকে তাহলে আমাদের এই যে এরকম করে নিচে এরকম থাকবে। এখানে যদি থাকে তাহলে বা, এটা হচ্ছে বা। তা যদি শেষে থাকে তাহলে এর আসল রূপে থাকবে, যদি মাঝখানে থাকে তাহলে তা এই যে এরকম থাকবে, আর যদি একদম প্রথমে থাকে তাহলে তা এরকম থাকবে। তারপরে সা একদম যদি শেষে থাকে তাহলে এরকম থাকবে, যদি একদম মাঝখানে থাকে তাহলে সা এরকম থাকবে, আর শব্দের প্রথমে যদি থাকে সা তাহলে এরকম থাকবে। ঠিক আছে, জিম যদি শব্দের শেষে থাকে তাহলে এরকম হবে, এবং জিম যদি মাঝখানে থাকে তাহলে ঠিক এরকম হবে, এবং শুরুতে যদি থাকে তাহলে এরকম হবে। এখন আমরা হা লিখব। হা যদি শব্দের শেষে থাকে তাহলে এরকম হবে, এবং হা যদি শব্দের মাঝখানে থাকে
তাহলে এইরকম হবে, এবং হা যদি শব্দের শুরুতে থাকে তাহলে এরকম হবে। এখন আমরা খ লিখব। খয়ের উপরে নোক্তা আছে এবং একইভাবে জাস্ট উপরের নোক্তাটা হবে খ। দাল লিখবো না, দাল কারণ হচ্ছে সবসময় ইন্ডিভিজুয়াল ভাবে থাকে, স্বতন্ত্র ভাবে থাকে, একাই থাকে সে দাল। তারপরে জালও একই অবস্থা। এরপরে লিখবো আমরা সিন, এবং সিন যখন মাঝখানে থাকবে তখন এইরকম থাকবে সিন, এবং সিন যখন প্রথমে থাকবে তখন এইরকম থাকবে। বুঝতে পারছেন আশা করছি। এখন লিখবো হচ্ছে শিন, 3 নোক্তা মাঝখানে থাকে শব্দের, তাহলে এরকম হবে। শিনি যদি একদম প্রথমে থাকে তাহলে এরকম হবে। তারপরে কি সোয়াদ, সোয়াদ কোনো সেন্টেন্সে যদি লাস্টে থাকে তাহলে তার একদম আসল রূপে থাকে, আর সোয়াদ যখন আপনার মাঝখানে থাকে তখন এরকম থাকে, একটু লাগানো থাকে অন্য কোনো ওয়ার্ড দিয়ে। সোয়াদ এরকম থাকে ফার্স্টে যদি থাকে। একইভাবে এই যে দোয়াত যদি থাকে তাহলে জাস্ট শুধু ফোটা হবে দোয়াত, তারপরে এরকম। এটা হলো আইন। শব্দের শেষে যদি থাকে তাহলে এরকম থাকে, কোনো একটা ওয়ার্ডের সাথে লাগানো অবস্থায় থাকবে আইন শব্দের শেষে যদি থাকে। আর শব্দের মাঝখানে যদি থাকে আইন তাহলে যে এরকম থাকবে, এবং মাঝখানের যে ইটা আছে ওটা ভরাট থাকবে, তাহলে ওইটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা আইন। মাঝখানে যদি থাকে ভরাট থাকবে মাথাটা। আর যদি ফার্স্টে থাকে তাহলে কেমন হবে? ফার্স্টে থাকলে শুধু এই যে এরকম আইনের যে আসল আইন আছে এরকম, আসল আইনের এই মাথাটা শুধু থাকবে এই ফার্স্টের দিকে, যখন যদি কোনো ওয়ার্ডের সাথে মিলিত অবস্থায় থাকে আইন। ওকে। আর গয়নের বেলায় জাস্ট শুধু একটা আমরা নোক্তা দিয়ে দিব, 3টাতে গয়ন হয়ে গেল। ফাটা যখন আপনি এখানে থাকবে শব্দের একদম লাস্টে থাকবে, শব্দের লাস্টে যখন ফা থাকবে তখন একদম এর আসল চেহারায় থাকবে, আর যখন মিডলে থাকবে তখন এরকম থাকবে ফা। শব্দের যখন প্রথমে থাকবে তখন ফাটা এরকম থাকবে। ঠিক আছে। ঠিক একইভাবে আমরা কফ, যেটা বলা হয় কফ, কফটার এই যে এটা এরকম থাকবে। এটা জাস্ট আপনি 2 নোক্তা থাকবে এখানে, আর এর রূপটা মূলত একই থাকবে। ফা এবং কফ, কফের রূপটা একই থাকবে, যার শুধু নোক্তার পার্থক্য, নোক্তার কারণে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমরা এখন এই কাফ লিখবো। কাফ, এই কাফটা যখন মাঝখানে থাকবে তখন এরকম, ফার্স্টে থাকলে এরকম। আশা করছি মনে থাকবে আপনাদের, বারবার প্র্যাকটিস করতে হবে। লাম, এটা যখন লাস্টে থাকবে তখন এরকম, আর যখন মিডলে থাকবে তখন এরকম দেখাচ্ছি আমি জিনিসটা। আর যখন মিডলে থাকবে তখন জাস্ট এরকম একটা অন্য একটা ওয়ার্ডের সাথে মিলিত হয়ে এই লামটা গঠিত হয়, অর্থাৎ এটা এইরকম ভাবে আসে। এরকম থাকলেই এটা লাম হয়ে যাবে, এখানে লাম ধরা হবে। যদি শব্দের ফার্স্টের দিকে থাকে তাহলে জাস্ট এরকম হবে। এটা হলো মিম, মাঝখানে থাকলে মিম এরকম, আর যদি ফার্স্টের দিকে থাকে তাহলে মিমের মাথাটা থাকবে এরকম। তারপরে নুন, লাস্টে থাকলে এরকম, আর যদি মিডলে থাকে তাহলে এরকম, এবং নুন যদি আপনার ফার্স্টের দিকে থাকে তাহলে এরকম উপরে একটা নোক্তা থাকবে শুধু। আর ওয়াও হচ্ছে একই ইন্ডিভিজুয়ালি একাই থাকবে, এর কোনো রূপে থাকবে না, আসল রূপে থাকবে সবসময় ওয়াও। হাটা যখন লাস্টের দিকে থাকবে তখন এই যে এরকম থাকবে, আর যখন মিডলে থাকবে তখন এরকম প্যাচ দিয়ে থাকবে, আর যখন ফার্স্টের দিকে থাকবে তখন এরকম থাকবে, বা এরকম থাকবে হাফ যখন ফার্স্টে থাকবে। এখন আমরা ইয়া দেখব যে ইয়াটা কেমন দেখায়। তো এটা যখন লাস্টের দিকে থাকবে তখন এরকম থাকবে, আর যখন ইয়াটা মিডলে বরাবর থাকবে তখন এরকম থাকবে, এবং ফার্স্টের দিকে যদি থাকে তাহলে এরকম থাকবে। 2 নোক্তা নিচে থাকলে ওটা আমরা ইয়া মনে করব। যদি এরকম কোনো দাগ দিয়ে নিচে 2 নোক্তা থাকে তাহলে আমরা এটাকে ইয়া ধরে নিব। আর যদি মিডলে থাকে তাহলে এরকম থাকবে, কোনো একটা ওয়ার্ডের সাথে এসে এরকম হয়ে যাবে, তারপর নিচে 2টা নোক্তা থাকবে। 2টা নোক্তা থাকলে আমরা নিচে যদি 2টা নোক্তা থাকে তাহলে আমরা ওটাকে ইয়া ধরে নিব, যদি এরকম কোনো রেখা থাকে। তো এই হচ্ছে মূলত রূপগুলা কিভাবে থাকে কোরআনের মাঝে। এই যে আমরা যে অক্ষরগুলো শিখলাম এটার রূপ কিভাবে থাকে মাঝে বা শুরুতে বা শেষে, যদি যখন থাকবে তখন এটার রূপ চেঞ্জ হয়ে যায়। তো এই রূপগুলোকে আমাদের মনে রাখতে হবে যখন আমরা তিলাওয়াত করব বা পড়তে যাব কোরআন শরীফ। কোরআন যখন পড়তে যাব তখন এগুলা আমাদের মনে রাখতে হবে, না হলে আমরা অক্ষরগুলো চিনতে পারবো না। আশা করছি এটা বুঝতে পারছেন। এটা বারবার প্র্যাকটিস করেন, কয়েকদিন প্র্যাকটিস করলে এটা আপনারা শিখে যাবেন। দ্বিতীয় ক্লাসে এখন আমরা হরকতের প্র্যাকটিস করব। হরকত কি? এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলা হয়। যেমন আলেফের উপরে যদি এরকম দাগ থাকে উপরে তাহলে এক জবর, ঠিক আছে। আবার নিচে যদি দাগ থাকে এরকম তাহলে এক জের, এবং উপরে যদি একটা এরকম থাকে তাহলে ওটাকে বলা হয় পেশ।
এক পেশ। এখন আমরা এই এক জবর এক জের এবং এক পেশ নিয়ে আলোচনা করব। তো এক জবর এক জের এবং এক পেশকে মূলত হরকত বলা হয়। এখন এই উচ্চারণগুলো আমরা কিভাবে করব? আলিফের উপরে যখন একটা জবর থাকে তাহলে এটার উচ্চারণ হবে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা। এইভাবে আপনার উচ্চারণ করতে হবে। সোয়াদ জবর স, দোয়াদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লাম, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ। হামজার উপরে যখন জবর হয়ে যায় ওটা হামজা জবর আ, আলিফের মতোই এটার উচ্চারণ হয়। আলিফ জবর আ যেরকম বলি আমরা, হামজা জবর আও সেম ভাবে উচ্চারণ করতে হয়। ইয়া জবর ইয়া। জেরের প্র্যাকটিস করবো এখন আমরা। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের ফে, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের রি, র জের রি, রা জের রি, সিন জের সি, শিন জের শি, সোয়াদ জের সি, দোয়াদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গে, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই। এই একটা ওয়ার্ড একটু খটকা লাগতে পারে যে ওয়াও জের উই উচ্চারণ করতে হবে। ওয়াও জের ই না, ওয়াও জের ই উচ্চারণ করলে ভুল হয়ে যাবে। ওয়াও জের উই, বাতাস একটু বের হবে। ঠিক আছে, একটু জটিল, বাট প্র্যাকটিস করলে এটা আয়ত্তে চলে আসবে। হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এখন আমরা পেশের উচ্চারণ করব। পেশ। আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ হো, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জ পেশ জু, আর সিন পেশ সু, শিন পেশ সু, সোয়াদ পেশ সু, দোয়াদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কফ পেশ কু, কাফ। এটা জটিল ওয়ার্ড, বারবার প্র্যাকটিস করতে হবে। কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। এইটা একটু লক্ষ্য রাখবেন যে ইয়া এর উপরে যখন পেশ হবে, ইয়া পেশ উ না, ইয়া পেশ ইউ। ওকে, ইয়া পেশ ইউ হবে, ইয়া পেশ ইউ। তো হরকতের উচ্চারণগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, আশা করছি এটা আপনারা পারবেন। বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়ে যাবে। ক্লাস 4-এ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তানবিন সম্পর্কে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের এবং দুই পেশকে বলা হয় তানবিন। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত, আর আজকে দেখবো হচ্ছে দুই জবর দুই জের এবং দুই পেশ। ঠিক আছে, ওকে, শুরু করি তাহলে। আলিফের উপরে যখন দুই জবর হবে তাহলে ওটাকে আমরা বলবো আলিফ দুই জবর আন। আবার একইভাবে যখন আমরা বা এর উপরে দুই জবর দিব ওটাকে বলবো বা দুই জবর বান, তা দুই জবর তান, তারপরে সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান। তো এরপরে হচ্ছে জাল দুই জবর জান, র এর উপরে যখন দুই জবর দিব তখন হবে র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সোয়াদ দুই জবর সান, দদ দুই জবর দান, ত দুই জবর তান, জ দুই জবর জান, আইনের উপরে যখন আমরা দুই জবর দিব তখন হয়ে যাবে আইন দুই জবর আন, গইন দুই জবর গন, তারপরে কি ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, তারপর হচ্ছে কি মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হামজা দুই জবর আন বলতে হবে। ঠিক আছে, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। ওকে, ইয়া দুই জবর ইয়ান। আশা করছি যে এই দুই জবরের যে এটা বুঝতে পারছেন, দুই জবরটা। দুই জেরের ব্যবহার এখন আমরা দেখব।
আলিফ দুইজের ইন, বা দুইজের বিন, তা দুইজের তিন, সা দুইজের সিন, জিম দুইজের জিন, হা দুইজের হিন, খ দুইজের খিন, দাল দুইজের দিন, জাল দুইজের জিন, র দুইজের রিন, জা দুইজের জিন, সিন দুইজের সিন, শিন দুইজের শিন, সোয়াদ দুইজের সিন, সোয়াদ সিন, সোয়াদ দুইজের সিন, দাদ দুইজের দিন এবং ত দুইজের তিন, জ দুইজের জিন, আইন দুইজের আইন, গাইন দুইজের গাইন, ফা দুইজের ফিন, কফ দুইজের কিন, কাফ দুইজের কিন, লাম দুইজের লিন, মিম দুইজের মিন, নুন দুইজের নিন, ওয়াও দুইজের উইন, ওয়াও দুইজের কি উইন, হা দুইজের হিন এবং হামজা দুইজের ইন, হামজা দুইজের কিন্তু ইন হবে এবং ইয়া দুইজের উইন, ইয়া দুইজের ইন। এখন আমরা পেশের ব্যবহারটা দেখব। পেশ, আলেফের উপরে যখন দুই পেশ থাকে তখন হবে আলেফ দুই পেশ উন, উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, রাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জ দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সোয়াদ দুই পেশ সুন, দোয়াদ দুই পেশ দুন, ত দুই পেশ কি তুন, ত দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গইন দুই পেশ গন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন হবে, ঠিক আছে। নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ কি উন, ইয়া দুই পেশ উন। আশা করছি যে আপনাদের তানবিনের যে ব্যবহারটা এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো আমরা এখন নেক্সট ক্লাসে চলে যাব। এখন আমরা দেখব জজমের নিয়ম, জজম কিভাবে ব্যবহার করতে হয়। জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একবার মাত্র পড়তে হয়। এটা কিভাবে পড়তে হয় আমি দেখাচ্ছি। এখন আমি একটা লিখে তারপর আমি এটা আপনাদের উদাহরণ দিয়ে বুঝাবো। এই যে জজমটা বিভিন্নভাবে লেখে, কোরআন শরীফেও এটা বিভিন্নভাবে লেখে। এখন এই যে এটার পেশের মতোই, কিন্তু পেশের মাথাটা যদি ভরাট থাকে তাহলে ওটা জজম হয়ে যায়। তো আপাতত আমরা জজমটাকে এইভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা দেখলে বুঝতে পারবেন যে এটা জজম। এখন নিচে একটা জের দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে কি দ্বারা নিচে আমরা আগের ক্লাসে আমরা অক্ষরগুলো চিনেছি যে যদি এটা হচ্ছে বায়ের একটা রূপ, বায়ের এটা একটা রূপ, বা দিয়ে সিনকে ধরতে হবে। অর্থাৎ জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একবার করে পড়তে হবে। বা সিনজের বিস, ঠিক আছে, বা সিনজের বিস, এটা গেল একটা। এটা হলো কি লাম, এটা হলো নুন। এটা যদি জবর দেই, এখানে যদি একটা জজম দেই, লাম নুন জবর লান, এটা কি সিন মিম জের সিম, কাফ আর লাম। আশা করছি এগুলো চিনতে পারছেন আপনারা। এটা হচ্ছে পেশ এবং এটা হচ্ছে জজম। কাফ লাম পেশ কুল, ঠিক আছে, কাফ লাম পেশ কুল, সিন মিম জের সিম, এগুলা গেল। এখন আমরা আরো দুই একটা দেখি। আলিফ দিয়ে লামকে ধরতে হবে, আলিফের উপরে একটা জবর আছে, তো আলিফ লাম জবর আল। হা দিয়ে আবার মিমকে ধরতে হবে, কারণ মিমের উপরে ইয়া আছে, জজম আছে। আলিফ লাম জবর আল, হা এটা হচ্ছে হা, হা মিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, ঠিক আছে, এটা হচ্ছে আলহামদু। এইভাবে আপনারা জজমের সাথে, জজম যখন থাকবে তখন এইভাবে আর কি ধরে ধরে পড়তে হবে একবারে। আশা করছি যে জজমের নিয়ম আপনাদের ক্লিয়ার। কলকলার হরফ হচ্ছে 5টি। কি কফ, ত, বা, আমরা এই জিম লিখব, বা জিম দাল, কফ, ত, বা, জিম, দাল, এই 5টা মনে রাখবেন। এগুলো হচ্ছে কলকলার হরফ। এগুলো যদি কোনো শব্দে চলে আসে তাহলে আমরা কিভাবে এটার উচ্চারণ করব। এগুলার উপরে যদি জজম হয়, এই কলকলার হরফের উপরে যদি জজম থাকে তাহলে আমরা এগুলা কিভাবে উচ্চারণ করব এটা আমরা এখন দেখব। যেমন আলিফ, এখানে যদি জজম থাকে এবং জবর থাকে, এইটাকে আমরা কিভাবে উচ্চারণ করব। আলিফ কফ জবর আক, এইরকম ভাবে একটা ধাক্কা দিতে হবে। কলকলার হরফে এরকম ধাক্কা দিয়ে দিয়ে পড়তে হয়। একবার জবর দিয়ে দেখেছি, এখন দেখবো আমরা জের দিয়ে। আলিফ কফ জের ইয়াক, ওকে, এটা গেল ইয়াক নিয়ে। আমরা আরো কিছু যদি অর্থ দেখি, আলিফ দাল, আলিফ দাল জবর আদ হবে না, আদ। তো
তো আমরা একটা বড় শব্দ নিলাম, এটার উপরে একটা নোক্তা আছে মানে খ হবে। উপরে নোক্তা থাকলে কি হয়? খ হয়। নোক্তা ছাড়া থাকলে হ্যাঁ হয় এবং নিচের নোক্তা থাকলে জিম হয়। তো এখন আমরা দেখি এটা উচ্চারণ কিরকম হবে। খলাকতু, খ জবর খ, লাম দিয়ে ধরতে হবে, কফকে ধরতে হবে, কারণ জবরের বাম পাশে যে জজমটা আছে ওই জজমটাকে আমাদের ধরতে হবে। খলাকতু। ওকে, আমরা যদি আরো একটা লিখি তাহলে মনে হয় আর একটু ক্লিয়ার হবে। এখন আমাদের এটা ধরতে হবে, আলিফ দিয়ে কফকে ধরতে হবে। ইকরা, আলিফ দিয়ে কফকে ধরতে হবে। আলিফ কফজের র। তো আশা করছি যে আপনাদের এই কলকলার হরফ ক্লিয়ার হয়ে গেছে। তো ক্লাস 5 আমরা শিখলাম হচ্ছে জজমের নিয়ম এবং কলকলার হরফ। ঠিক আছে, এখন আমরা চলে যাব ক্লাস 6 এর দিকে। এই মদের হরফ যখন থাকবে তখন আমরা কিভাবে পড়ব? জবরের বাম পাশে যখন খালি লিপ থাকবে বা ইয়া বা ওয়াও থাকবে, এরকম জবরের বাম পাশে যদি খালি লিপ থাকে তাহলে ওটা মদের হরফ হয়ে যায় এবং মদের হরফ সবসময় এক আলিফ টেনে পড়তে হয়। এখন আমরা দেখব কিছু উদাহরণ। এখন আমরা দেখছি যে এটা হচ্ছে ত এবং এই পাশে যেটা হচ্ছে ওটা হলো আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ চলে এসেছে, এর জন্য এটা মদের হরফ, এবং মদের হরফ যদি থাকে, যদি পানার না, তাহলে ওখানে এক আলিফ টানতে হবে। আর যখন কোনো সেন্টেন্সে এইরকম শেষের দিকে মদের হরফ চলে যাবে, যেমন এই যে এখানে যদি এরকম থামার চিহ্ন থাকে, যখন এখানে আপনি থামবেন এবং এখানে একটা মদের হরফ পাবেন, তখন এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। তো এবং এখানে আমি পরে দেখাবো যে আসলে এই টানার 3 আলিফ টানবেন কিভাবে, 1 আলিফ টানবেন কিভাবে, 4 আলিফ টানবেন কিভাবে, এগুলো পরে আলোচনা করব। আপাতত আমি দেখাচ্ছি যে এটা 1 আলিফ কিভাবে টানবেন। 1 আলিফটা এখানে কিভাবে করবেন। তো এক বলতে মানে এই হাত, আমার এই হাতের এই আঙ্গুলটা জাস্ট সোজা করতে যতটুকু টাইম লাগবে ততটুকুই হলো 1 আলিফ পর্যন্ত টানতে হবে। 1 আলিফ পর্যন্ত টানার সময় হচ্ছে ততটুকু। যেমন ত জবর ত, এখানে আমাদের আবার যে মদের হরফ আছে যেহেতু একটা, শেষে শেষের দিকে আলিফ আছে, যে এখানে যেটা আছে খালি আলিফ আছে, সেখানে আমরা টানবো হচ্ছে ত। এখন আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, এটা হচ্ছে সোয়াদ জবর স। এখানে আমরা যদি দেখি সিন জবর সা। এখানে যদি দেখি হা, এটা হচ্ছে হা। তো হা জবর হা, লাস্টে একটা আলিফ আছে খালি আলিফ, এর জন্য এটা মদের হরফ এবং 1 আলিফ টানতে হবে। আশা করছি এগুলা সব আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন আমরা একটা বড় ওয়ার্ড লিখব। দেখি বড় ওয়ার্ডগুলো লিখে আপনাদের মদের হরফ কিভাবে উচ্চারণ করতে হয় এবং 1 আলিফ কিভাবে টানতে হয় ওটা আমরা দেখব। জবরের বাম পাশে যে খালি আলিফ আছে এখানে 1 আলিফ টান হবে, এটা হচ্ছে মদের হরফ হয়ে গেছে। জবরের বাম পাশে যখনই খালি আলিফ থাকবে তখনই মদের হরফ হয়ে যাবে এবং 1 আলিফ তখন টানতে পারবে। যেমন মালিকি। ঠিক আছে, ওকে, আমার সাথে সাথে বলেন আপনারাও, মালিকি। ওকে, এখন আমরা আরো একটা যদি শব্দ লিখি, দেখি হিসাবুন। এটা কি হলো? হিসাবুন। এখানে হলো 1 আলিফ টান আছে। ঠিক আছে, যে জবরের বাম পাশে খালি আলিফ আছে, তো 1 আলিফ টান হবে। আশা করছি মদের হরফ আপনাদের ক্লিয়ার। জেরের বাম পাশে যদি জজমলা ইয়া থাকে তাহলে সেটাও মদের হরফ। মদের হরফ আমরা জানলাম কয়টি? 3টি, আলিফ, ইয়া, ওয়াও। এখন সহজভাবে মনে রাখার যে প্রসেসটা ওটা আমরা পরে দেখছি। আগে ইলাবোরেট ভাবে বিস্তারিত আপনাদের সাথে এই জিনিসটা আগে আমি শিখিয়ে নিই, তারপরে আমরা সংক্ষিপ্ত যে শর্টকাট পদ্ধতি আছে ওইটা নিয়ে আলোচনা করব। জেরের বাম পাশে যখন জজমালা ইয়া থাকবে তখন এটা মদের হরফ হয়ে যাবে। যেমন আমরা যদি কিছু উদাহরণ দেই, এটা হচ্ছে জ এবং ইয়া, এই জ এবং ইয়া। ঠিক আছে, এটা হচ্ছে জের, জয়ের নিচে জের আছে, জেরের বাম পাশে কিন্তু জজমালা ইয়া আছে, তো এখানে অবশ্যই মদের হরফ হয়ে গেছে। আমরা জানি যে জেরের বাম পাশে যদি জজমালা ইয়া থাকে তাহলে ওটা মদের হরফ হয়ে যায়। তো সেই নিয়মের মধ্যে এটা কিন্তু মদের হরফের মধ্যে পড়ে গেছে এবং 1 আলিফ টান হবে। এটা উচ্চারণটা কিভাবে করতে হবে তাহলে? জ ইয়া জের রি। 1 আলিফ যখন টানবেন প্রথম এরকম করতে হবে, রি। মানে এই আঙ্গুলটা যখন আপনি আস্তে আস্তে এটা খুলবেন, ওই যেইটুকু টাইম আপনি খুললেন ওইটুকু টাইম হচ্ছে 1 আলিফ টানার সময়। জি এখন টানবো আমরা রি। ওকে, আমার সাথে সাথে আপনারাও করবেন, তাহলে প্র্যাকটিসটা হয়ে গেল, টাইম নষ্ট হলো না অযথা। তারপর আমরা যদি আরো কিছু ওয়ার্ড লিখি এখানে, যেমন কাফ এবং ইয়া,
জেরের বাম পাশে খালি যজমালা ইয়া আছে, তো এখানে এক আলিফ টানতে হবে। যেমন কাফ ইয়াজের কি কি কি। আর যদি এটা অন্য কোনো ওয়ার্ড থাকতো তাহলে কিন্তু এই মানে এই 3 অক্ষরের যে কোনো একটা যদি না থাকতো, জেরের বাম পাশে যদি যজমালা ইয়া না থেকে অন্য কোনো অক্ষর থাকতো তাহলে কিন্তু আমরা এখানে টানতাম না। কারণ যেহেতু এটা মদের হরফ হয়ে গিয়েছে সেহেতু আমাদের এখানে এক আলিফ টানতে হবে। কিন্তু এখানে যদি সেন্টেন্সের শেষে যদি এখানে থামার চিহ্ন হতো, এখানে একটা গোল চিহ্ন থাকতো, এখানে থামতে হবে, তখন আমরা এটাকে 3 আলিফ টেনে পড়তাম। কারণ মদের হরফের লাস্টে যদি থামার চিহ্ন থাকে তাহলে ওখানে 3 আলিফ টেনে পড়তে হয়। তখন আমাদের পড়তে হতো কি কি কি। আশা করছি বুঝতে পারছেন। এখন আমরা লিখবো একটা বড় ওয়ার্ড লিখে আপনাদের বোঝাই। এটা হচ্ছে লাম, ত, ইয়া, এটা হচ্ছে ফা। তো এটার উচ্চারণটা কিভাবে হবে? লতিফুন। এটা এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে, যে এখানে আমি অন্য একটা কালি ব্যবহার করছি, এই যে এখানে। তো এখানে আমাদের মাদের হরফ হয়ে গিয়েছে এখানে, তো এখানে আমাদের এক আলিফ টানে পড়তে হবে। যেমন লাতিফুন 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 লাতিফুন। এখন আমরা মদের হরফের দুইটা হরফ কিন্তু আমরা শিখে ফেললাম। এখন বাকি রইল কোনটা? ওয়াও। এখন ওয়াও আমরা শিখবো। মদের হরফের বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে তাহলে আমরা ওটাকে কিভাবে পড়বো সেটা আমরা দেখবো। এখন যদি পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকে, পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে তাহলে ওখানে এই মদের হরফ হয়ে যাবে এবং ওখানে এক আলিফ টেনে পড়তে হবে। সেটার নিয়মটা এখন আমি দেখাচ্ছি সব। ফায়ের উপরে হচ্ছে পেশ আছে, ঠিক আছে? ফায়ের উপরে পেশ আছে এবং তার বাম পাশে যজমালা ওয়াও আছে, তাহলে এটা মদের হরফ হয়ে গেল। তো পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে কোথাও, তাহলে ওখানে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ এটা মদের হরফ হয়ে যাবে। আমরা যদি আরও কিছু উদাহরণ দিই আপনাদের, তো এখানে দেখতে পাচ্ছি গফুরুর। পেশের বাম পাশে যজমালা ওয়াও চলে এসেছে, এখানে এক আলিফ টানতে হবে। গফুরুর। আশা করছি এটা ক্লিয়ার। এখন আরেকটা যদি উদাহরণ দেই তাহলে আরও একটু ক্লিয়ার হবে। যত উদাহরণ আপনারা প্র্যাকটিস করবেন তত এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা লিখলাম হচ্ছে উলুবুন, এখানে এক আলিফ টানতে হবে। উলুবুন এক আলিফ টেনে পড়তে হবে। আশা করছি এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই 3টা জিনিস মনে রাখতে হবে, যে অর্থাৎ আলিফ, ইয়া এবং ওয়াও, এই 3টা হলো মদের হরফ। মদের হরফ কীভাবে বুঝবো যে এটা মদের হরফ কিনা? জবরের বাম পাশে খালি আলিফ, এটা খালি আলিফ থাকবে, এবং এটা থাকবে জবরের বাম পাশে খালি আলিফ থাকবে, এবং জেরের বাম পাশে থাকবে যজমালা ইয়া, এবং পেশের বাম পাশে থাকবে যজমালা ওয়াও। পেশের বাম পাশে থাকবে যজমালা ওয়াও। এটা হচ্ছে জেরের বাম পাশে থাকবে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে থাকবে যজমালা ওয়াও, এবং জবরের বাম পাশে থাকবে খালি আলিফ। এটা যদি আরো একটু ভালো করে লিখি তাহলে একটু ফাঁকে ফাঁকে লিখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে এই যে জবরের বাম পাশে খালি আলিফ থাকবে, এবং জেরের বাম পাশে যজমালা ইয়া থাকবে, এখানে যজম থাকবে জেরের বাম পাশে, এবং পেশের যে বাম পাশ আছে, পেশের বাম পাশে থাকবে যজমালা ওয়াও। পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকবে। এই 3টা থাকলে আপনাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে, এবং এই জিনিসগুলো থাকা অবস্থায় যদি থামতে হয় ওখানে, তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। মুআদ্দার হরফের শেষে যদি থামতে হয় তাহলে ওখানে 3 আলিফ টেনে পড়তে হবে। ক্লাস 7 আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মদের হরকত। মদের হরকত কোনগুলো আমরা আজকের ক্লাসে দেখব। মদের হরকত, তো সাপোজ আমরা একটা শব্দ লিখলাম এখানে তা এর উপরে যদি খাড়া জবর থাকে তাহলে ওটা মদের হরকত হয়ে যায়, এবং যদি খাড়া জের থাকে ওটা মদের হরকত, এবং যদি উল্টা পেশ থাকে তাহলে ওটা মদের হরকত হয়ে যায়। আবার মদের হরকতের সময় এই টানগুলোকে এক আলিফ টেনে পড়তে হয়। এই টানগুলো যেখানেই থাকবে ওখানেই এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? যেমন আমরা কিছু উদাহরণ দেখি। এখানে একটা খাড়া জবর আছে, তো এখানে কিভাবে টানতে হবে? মালিকি, এখানে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ এখানে খাড়া জবর আছে। মালিকি, রালিকি, কারণ উপরে মদের হরকত আছে, মানে উপরে একটা খাড়া জবর আছে। খাড়া জবর থাকলেই আমাদের এক আলিফ করে টানতে হবে। রালিকি, আর উপরেরটা কি বললাম বলেন? মালিকি। নিচেরটা কি বললাম? রালিকি।
এভাবে এগুলো পড়তে হবে। এখন আমরা একটু বড় ওয়ার্ড লিখবো, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তায়ের উপর একটা খাড়া জবর আছে, তো এটার উচ্চারণ কিভাবে হবে? কিতাবুন, কিতাবুন। এখানে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ উপরে একটা খাড়া জবর আছে। কিতাবুন, কিতাবুন। রসুলি হয়ে গিয়েছে, কারণ এখানে আমাদের কোনো খাড়া জের ইউজ করা হয়নি হায়ের নিচে। এখন যদি আমরা এটাকে মুছে দেই এবং এখানে যদি একটা খাড়া জের ইউজ করি, তাহলে এটার উচ্চারণ হয়ে যাবে হচ্ছে রসুলিহি, 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 রসুলিহি। ঠিক আছে, এখানে এক আলিফ টেনে পড়তে হবে এখানে, কারণ হচ্ছে নিচে কি আছে? খাড়া জের আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা উল্টা পেশ আছে। উল্টা পেশও যদি থাকে তাহলে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। যেমন এই জিনিসটা হচ্ছে কাফ, এটা হচ্ছে ফা, তা, র, এটা কাফ, এটা হা। তো এটার উচ্চারণ কিভাবে হবে? ফাতারাকাহু, ফাতারাকাহু, ফাতারাকাহু। ঠিক আছে, এইভাবে এটার উচ্চারণ করতে হবে। তাহলে আমরা কি শিখলাম? যে যদি কোনো শব্দের উপরে খাড়া জবর অথবা উল্টা পেশ যদি থাকে তাহলে ওখানে আপনার এক আলিফ টেনে পড়তে হয়। আবার আরেকটা এক আলিফ টেনে পড়ার নিয়ম আমি দেখাচ্ছি এখানে। দুই জবরের পরে যদি আপনার থামতে হয়, দুই জবরের পরেই যদি থামতে হয় এবং ওখানে যদি একটা খালি আলিফ থাকে লাস্টের দিকে, ওখানে আপনার এক আলিফ টেনে পড়তে হবে এবং একটা জবর বাদ দিতে হবে এবং ওই একটা যে জবর রয়ে গেল ওটার জন্য এক আলিফ টেনে পড়তে হবে। তো এটা কিভাবে আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি যে এখানেই যদি আমাদের থামতে হয় তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো? কারণ যেখানে আমাদের দুই জবর আছে, দুই জবরের বাম পাশে কিন্তু এখানে একটা আলিফ আছে। তো এইটার উচ্চারণ হবে যে বারদা। এখানে এক আলিফ টানতে হবে এবং একটা জবর চলে যাবে আর একটা জবর রয়ে যাবে, ওইটার জন্য এখানে এক আলিফ টানতে হবে। বারদা। এখানে যদি এইটা না থামতাম আমরা, যদি থামার জন্য এখানে না থাকতো তাহলে কি হতো? এখানে যদি আলিফও না থাকতো তাহলে তো বারাদান হয়ে যেত, বারাদান। তো এখানে দেখতে পাচ্ছি যে দুই জবরের বাম পাশে কিন্তু একটা খালি আলিফ আছে, তো এখানেই কিন্তু আবার থামার চিহ্ন রয়েছে। তখন এখন আমরা এই ওয়ার্ডটাকে কিভাবে বলবো? ইলমা। এখানে এক আলিফ টানতে হবে। ইলমা, ইলমা, ইলমা। পারফেক্ট। প্র্যাকটিস চালিয়ে যান। আবার আরও একটা দেখবো আমরা উদাহরণ। যত বেশি উদাহরণ প্র্যাকটিস করবেন তত ভালো হবে, আপনার পড়া তত ভালো হবে। তো এর উপরে দুই জবর আছে এবং এখানে থামার চিহ্ন আছে দেখতে পাচ্ছি আমরা। এখন এটার উচ্চারণ কিভাবে হবে আপনারা একটু চেষ্টা করেন, দেখি পারেন কিনা, পরে আমি বলে দিচ্ছি। তো এটার উচ্চারণ হবে নাশত। এটার উচ্চারণ তাহলে কি হবে? নাশত। এক আলিফ টেনে পড়তে হবে এখানে, কারণ কি এখানে যে দুই জবরের বাম পাশে খালি আলিফ আছে এবং এখানে একটা থামার চিহ্ন আছে, তার জন্য এটা কি হবে? এটাকে আরবিতে বলা হয় মধ্যে এওয়াজ। এটা আপনাদের দরকার নেই, আপনাদের শুধু এইটুকু মনে রাখতে হবে যে দুই জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে এবং ওখানে যদি থামতে হয় তাহলে একটা জবর বাদ যাবে এবং আর একটা জবর যে রয়ে যাবে ওইটার জন্য আপনাদের এখানে এক আলিফ টেনে পড়তে হবে। এবং এখানে যদি এই আলিফটা না থাকতো, শুধু জাস্ট মনে করেন যে শুধু আছে, থামার চিহ্ন আছে, এক আলিফটা নাই, তাহলে এখানে কিভাবে পড়তে হতো? নাশত। এখানে যে বারদান এখানে কি হতো? যদি এক আলিফ না থাকতো, যদি থামার চিহ্ন থাকতো, এখানে হতো বারদ, বারদ, বারদ হতো। দুই জবরের বাম পাশে যেহেতু খালি আলিফ আছে এখানে একটা এবং থামার চিহ্ন আছে এখানে, এর জন্য এক আলিফ টেনে পড়তে হবে এখানে, বারদা। ওকে, পারফেক্ট। এখানে আমরা আরো একটা উদাহরণ দিব, তাহলে আশা করছি আরো ভালো হবে। এই যে এটা লিখলাম, এখন এটার উচ্চারণ কিভাবে হবে? হিসাবা। এখানে আপনার দুই জবরের বাম পাশেও একটা খালি আলিফ আছে এবং একটা থামার চিহ্ন আছে, যার জন্য এখানে এক আলিফ টানতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে সিনের বাম পাশেও খালি আলিফ আছে। তো সিনের বাম পাশে, জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে আমরা একটু আগেই তো ক্লাসে আপনাদের বুঝিয়েছি যে এটা কি হয়, মাদার হরফ হয়ে যায়, তাহলে ওখানেও এক আলিফ টানতে হবে। তাহলে এটার উচ্চারণটা কি হবে, কিভাবে দাঁড়াবে? তাহলে হিসাবা। সাপোজ এখানে যদি আমরা এই যে খালি আলিফটা না থাকতো, যা শুধু এই যে থামার চিহ্নটা রয়েছে, এখানে যদি শুধু থামার চিহ্নটা থাকতো এবং যদি খালি আলিফ না থাকতো তাহলে হিসাব, হিসাব। এখানে যদি শুধু খালি কি হতো, ওইটার টানটা হতো না, এক আলিফ টানটা হতো না এখানে। হিসাব। এটা শেষ, আর কোনো উদাহরণ হবে না। আশা করছি এটা আপনাদের ক্লিয়ার।
আজকের এই ক্লাস 8 নাম্বার ক্লাসে আমরা দেখব লিনের হরফ। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। তো জবরের বাম পাশে জজমালা ওয়াও বা জজমালা ইয়া যদি থাকে তাহলে একা আলিফ টেনে পড়তে হয়, এবং লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে একা আলিফ টেনে পড়তে হয়। তো লিনের হরফ হচ্ছে কি, কোনটা? ওয়াও ও ইয়া, অর্থাৎ জবরের বাম পাশে যদি জজমালা ওয়াও থাকে, যেমন জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ওয়াও থাকে এবং এখানে যদি থামতে হয় তাহলে এটা এক আলিফ টেনে পড়তে হবে। বাও, বা ওয়া জবর বাও। জবরের বাম পাশে জজমালা ইয়া যদি থাকে, এটা আমরা দেখবো এটা জবরের বাম পাশে জজমালা ইয়া আছে এখানে, এবং থামার চিহ্ন যদি থাকে তাহলে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। তো উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হচ্ছে খৌফ, 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 খ ওয়া জবর খৌ আর ফা দুই পেশ ফুন, খৌফুন। কিন্তু এখানে থামছি যেহেতু খৌফুনটা হবে না, খৌফ হয়ে যাবে। আবার এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে জজমালা ওয়াও আছে এবং এখানে এই পাশে থামার চিহ্ন আছে, তো এখানে আমরা এক আলিফ টানতে হবে, খৌফ। আবার মদের হরফের বেলায় কিন্তু আমাদের 3 আলিফ টানতে হবে। মদের হরফের বেলায় যদি এখানে থামতাম, মদের হরফ কোনগুলো? জবরের বাম পাশে খালি আলিফ এবং জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও যদি থাকে তাহলে ওখানে 3 আলিফ টানতে হয়, কারণ ওগুলো হচ্ছে মদের হরফ। মদের হরফের বাম পাশে যদি ওয়াকফ করতে হয় তাহলে ওখানে 3 আলিফ টানতে হয়, আর যদি ওয়াকফ না করতে হয় তাহলে আমাদের ওখানে এক আলিফ করে টানতে হয়। তো লিনের হরফে আমরা আরো 2-1টা উদাহরণ যদি দেখি, তো এই শব্দটার বেলায় আমরা দেখতে পাচ্ছি যে বা ইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইতুন হয় হিসাবে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু আমরা থামছি তো এখানে আমরা বাইত বলবো। তো এই যে আবার এই যে এখানে দেখতে পাচ্ছি যে লিনের হরফ, তো বাইত এক আলিফ টানতে হবে, বা ইয়া জবর বাই, বাইত, বা ইয়া জবর বাই, তা দুই পেশ তুন, তাহলে দাঁড়ালো কি বাইত, এখানে এক আলিফ টানতে হবে এখানে। আবার আরেকটা উদাহরণ যদি দেখি, নাওম, এখানে এক আলিফ টানতে হবে, ঠিক আছে। নাওম, নাওম। জবরের বাম পাশে জজমালা ওয়াও অথবা জজমালা ইয়া, ওয়াও এবং ইয়া এই দুইটা যদি থাকে, জবরের বাম পাশে জজমালা ওয়াও অথবা জজমালা ইয়া, তাহলেই আবার থামার চিহ্ন যদি থাকে তাহলে এখানে এক আলিফ টানতে হবে। আশা করছি এই জজমের এই যে লিনের হরফ দুইটার কাহিনী আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ক্লাস 9-এ চলে যাব এবং তাসদিদ নিয়ে আলোচনা করব। তাসদিদ যদি থাকে তাহলে ওটা কিভাবে পড়তে হয়। তো তাসদিদ ওয়ালা হরফ 2 বার করে পড়তে হয়। প্রথমে পড়তে হবে হচ্ছে ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একবার, পরে নিজ হরকতের সাথে আবার দ্বিতীয়বার পড়তে হয়। এটার নিয়ম আমরা এখন দেখব। র বা জবর রব, বা জবর বা, রব্বা, এখানে 2 বার পড়তে হয়, কারণ প্রথমে ডান দিকের হরকতের সাথে এই যে তাসদিদ আছে, তাসদিদের ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়, যেমন র বা জবর রব। আবার নিজের সাথে নিজের যে অক্ষরটা আছে বা, এই অক্ষরের সাথে আরেকবার পড়তে হয়, র বা জবর রব, বা জবর বা, রব্বা, ঠিক আছে। এটা গেল একটা। এখন আমরা আরো কয়েকটা দেখি। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। এখন আমরা আরো একটা দেখি। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা, ঠিক আছে। এইভাবে এগুলা পড়তে হয়। আর একটা যদি আমরা দেখি, সিন দাল জবর সাদ্দা জবর দা, সাদ্দা। দোয়াত র পেশ দূর, র জবর র, দুররা। ওকে, এখন আমরা বড় একটা শব্দ লিখবো এবং এটা প্র্যাকটিস করব। তো এখানে আমরা লিখলাম গসাক, গসাক, গ সিন জবর গস, সিন জবর সা, কফ দুই জবর কান। কিন্তু এখানে যেহেতু আমরা থামছি এবং শেষের দিকে একটা আলিফ খালি আলিফ রয়েছে বাম পাশে, তো এখানে আমাদের এক আলিফ টানতে হবে এখানে থামছি যেহেতু। যেমন গসাক, গসাক, গসাক। তো আশা করছি তাসদিদের হরফে যে 2 বার করে পড়তে হয় এই নিয়মটা বুঝতে পারছেন। এইরকম ভাবে কয়েকবার প্র্যাকটিস করেন আপনারা, তাহলে হয়ে যাবে। এখন আমরা পড়বো হচ্ছে গুন্না কখন করতে হয় এবং গুন্নার নিয়ম। 2টি শব্দ থাকলে গুন্না ওয়াজিব হয়ে যায়, ওটা বলা হয় ওয়াজিব গুন্না। তো এই যে এই মিম এবং এই নুন, মিম এবং নুন যদি থাকে এবং তার উপর যদি এই যে এরকম তাসদিদ থাকে, ঠিক আছে, তাসদিদ থাকলে ওখানে ওয়াজিব গুন্না হয়ে যায়, অর্থাৎ গুন্না করতেই হয়। মিম এবং নুন যদি থাকে তাহলে অবশ্যই গুন্না করতে হবে, উপরে যদি তাসদিদ থাকে। এই জিনিসটা মনে রাখতে হবে, এটাকে বলা হয় ওয়াজিব গুন্না এবং এটা গুন্না করতেই হবে, না করলে গুনাহ হয়ে যাবে। এখন এটার যদি আমরা কিছু উদাহরণ দেই, তো এটার যে গুন্না করতে হবে
আলিফের নিচে জের আছে এবং নুনের উপরে তাজদিদ আছে। তো নুনের উপরে আমরা জানি যে নিয়মের মধ্যে আছে যে মিম এবং নুনের উপরে যদি তাজদিদ থাকে তাহলে ওখানে অবশ্যই গুণনা করতে হবে। যেমন ইন্না। তো আমরা আরেকটা দেখি, এটা হচ্ছে কুন্না। এটা কিভাবে পড়বো? মান্না। এটা কিভাবে পড়বো? মিন্না। মিমের নিচে জের আছে এবং নুনের উপরে তাজদিদ আছে। আমরা জানি যে মিম এবং নুনের উপরে যদি তাজদিদ থাকে তাহলে ওটা ওয়াজিব গুন্না হয়ে যায়। যেমন মিন্না। এটা কিভাবে হবে? লাম্মা। ওকে, আশা করছি যে এটা বুঝতে পারছেন গুন্না কখন করতে হয়। গুন্নার এটা এখন আমরা বড় বড় শব্দ লিখে এই গুন্নার প্র্যাকটিসটা করব। তামান্না, নুনের উপরে তাজদিদ আছে, ঠিক আছে, এখানে গুণনা করতে হবে। তামান্না, আবার তাজদিদের নিয়ম তো মনে আছে আপনাদের, দুইবার যে পড়তে হয়। মান্না, ঠিক আছে, মান্না তাজদিদ থাকার কারণে দুইবার পড়তে হবে এবং তাছাড়া নুনের উপরে যে তাজদিদ আছে এর জন্য গুণনা করতে হবে। তামান্না। আমরা আরেকটা শব্দ লিখি, চলেন, গুন্নার প্র্যাকটিসের জন্য। ওয়ান্নাহারি, এই যে এটা ধরতে হবে, এটা দিয়ে ওয়া দিয়ে নুনকে ধরতে হবে। ওয়ান্না, ঠিক আছে, দুইবার ওয়ান্না। তারপর এটা হচ্ছে হায়ের পাশে খালি আলিফ আছে, এর জন্য এক আলিফ টান হবে। তো মদের হরফে এক আলিফ টানতে হয়, সেই হিসাবে এখানে এক আলিফ হবে। ওয়ান্নাহারি। আমরা আরেকটা লিখবো, দেখি এটাতে যদি করি তাহলে কি দাঁড়ায়? জাহান্নামু। এখানে এই যে নুনের উপরে তাজদিদ আছে, যে জন্য এখানে গুন্না ওয়াজিব হয়ে গিয়েছে। তো এখানে গুন্না অবশ্যই করতে হবে। জাহান্নামু। এখানে যদি থামতাম তাহলে হতো কি? জাহান্নাম। ওকে, থামার চিহ্ন এখানে থাকলেই ওই উপরে যা কিছুই থাকুক না কেন, যত জবরজের পেশ, ওগুলোর কোনো উচ্চারণ হবে না। জাহান্নাম। আশা করছি বুঝতে পারছেন। এটার উচ্চারণ কি হবে? নাজমু। এইখানে গুণনা হবে এবং এখানে তাজদিদ আছে, তো এই নুনকে দিয়ে আবার এটাকে ধরতে হবে। নাজমু। এটা গেল গুন্নার অংশের প্র্যাকটিস। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে জজমওয়ালা হরফের পরে যদি তাজদিদ হয় তাহলে জজম পড়া যায় না, কারণ জজমের থেকে তাজদিদের শক্তি বেশি। যখনই জজম এবং তাজদিদ একসাথে থাকবে তখনই আপনি জজমটা বাদ দিয়ে পড়বেন, জজমটার উচ্চারণ আর হবে না, তখন তাজদিদ দিয়ে পড়তে হবে। তো এর কিছু নিয়ম আছে, এটার কয়েকটা উদাহরণ আমরা দেখলেই আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। ইজ আইয়াতুকা, এখানে কিন্তু এই যে দালের উপরে যে তাজদিদ আছে এটাকে কিন্তু আমরা ধরছি না, কারণ দালের বাম পাশে কিন্তু আবার আছে, তাজদিদ আছে। কারণ আমরা জানি যে তাজদিদ এবং জজম যদি একই সাথে থাকে, পাশাপাশি থাকে, তাহলে আমরা এই মানে জজমের ওইটা হবে না এবং তাজদিদটাই প্রকট আকারে হবে, প্রকট আকারে থাকবে। এর জন্য আমাদের জজমটা বাদ যাবে এবং তাজদিদটা থাকবে। তো এটার উচ্চারণ কি হবে? ইর আই ইয়া দিয়ে তোকে ধরতে হবে, ইয়াত টুকা। এখন যদি আমরা আরেকটা লিখি এখানে, তাহলে এটা দেখি এটার উচ্চারণ কি হবে। এইখানে দেখতে পাচ্ছি যে 3 আলিফ, এরকম যদি ঢেউয়ের মধ্যে থাকে এটা হচ্ছে 3 আলিফ। যদি এরকম থাকে বড় অক্ষর, মানে বড় দাগ থাকে, যেমন এরকম বড় দাগ থাকলো, এটা হচ্ছে 4 আলিফ টানতে হবে এখানে। ওকে, তো আপাতত আমরা এটা জানি যে এটা হচ্ছে 3 আলিফের চিহ্ন। এখন এটা আমরা কিভাবে উচ্চারণ করব? মা আশহাদতুহুম, এই যে হা দিয়ে তকে ধরতে হবে, এখানে মাঝখানে দালের উপরে যে জজম আছে এটা বাদ যাবে, কারণ এর পাশাপাশি আছে, জজম এবং তাজদিদ পাশাপাশি আছে। মা আশহাদতুহুম। ওকে, আশহাদতুহুম। আশা করছি বুঝতে পারছেন এটা। এখন আমরা আরেকটা নিয়ম দেখব, লাম মোটা এবং চিকন কখন হয়। এটা মোটা বা চিকনের নিয়ম, কখন চিকন করে পড়বেন, কখন মোটা করে পড়বেন। তো আল্লাহ শব্দের মধ্যে যে লামটা আছে, যে লামটা,
এই লামটা মাঝে মধ্যে মোটা করে পড়তে হয় এবং মাঝে মধ্যে চিকন করে পড়তে হয়। তো এই নিয়মটা আমরা এখন শিখবো কিভাবে এটা ঠিক করতে হয়। আল্লাহ শব্দের মধ্যে লামের ডানের হরফে যখন জের হবে, জের হইলেই আপনারা এটাকে চিকন করে বা পাতলা করে পড়বেন, কিন্তু যখন এই লামের ডানের হরফের উপরে যখন জবর থাকবে তখন আল্লাহর এটাকে মোটা করে পড়তে হবে। যেমন আল্লাহু আল্লাহু, এটাকে আমরা কয়েকটা উদাহরণ দিলে আমাদের এটা পরিষ্কার হয়ে যাবে। যেমন তো এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দটির ডান পাশের যে অক্ষরটা আছে ওটার উপরে আমরা জবর দেখতে পাচ্ছি। যদি জবর থাকে তাহলে এই আল্লাহ শব্দের এই লামটাকে অনেক মোটা করে পড়তে হয়। তো এখন আমাদের এটা মোটা করে পড়তে হবে। যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন আমরা একটা চিকনের উদাহরণ দেই। তো এখন আমরা যদি পড়ি এটাকে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, আমরা কিন্তু এটাকে এই লামটাকে পাতলা করে পড়ছি, কারণ এখানে আলিফের উপরে কোনো জবর নাই যে আমরা মোটা করে পড়বো। এখানে এই যে মিমের নিচে দেখতে পাচ্ছি যে এখানে একটা জের আছে, এই যেটাকে আমরা ধরবো যে এখানে তো নিচে জের আছে এই ডান পাশের যে শব্দটা থাকুন না কেন, এটা যদি নিচে জের থাকে ওই শব্দের নিচে, তাহলে আমরা ওটাকে লামটাকে পাতলা করে পড়বো। আলিফের উপরে যদি জবর থাকতো তাহলে কিন্তু আমরা এই আল্লাহটাকে মানে লামটাকে মোটা করে পড়তাম। তো আশা করছি যে এই লাম কখন মোটা হবে কখন চিকন হবে এটা বুঝতে পারছেন আপনারা। ক্লাস 10 10 নম্বর ক্লাসে আমরা আজকে কি পড়বো সেটা আমরা এখন দেখবো। 10 নম্বর ক্লাসে আমরা পড়বো হচ্ছে ইজহার এবং ইখফা। আজকের এই 10 নম্বর ক্লাসে আমরা দেখবো ইজহার এবং ইখফা। তো ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া আর ইখফা হলো লুকিয়ে পড়া। ইজহারের অক্ষর, ইজহারের যে হরফ আছে সেটা হচ্ছে 6টা হরফ আছে ইজহারের। হামজা, হা, আইন, হা, গয়েন, খ, এই 6টা হচ্ছে ইজহারের হরফ। অর্থাৎ ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে। তো আমরা জানলাম যে তো নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তো দুই একটা যদি এখন উদাহরণ দেই আপনাদের, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের পরেই কিন্তু এই যে ইকফার হরফ চলে এসেছে। ইকফার হরফ কেন আমরা এই যে আলিফকে বলছি, কারণ এখানে তো আমরা 6টা হরফের আলিফ তো দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে হামজাকে আমরা মূলত যদি এই মাঝখানে আলিফ থাকে তো ওটা হামজা হয়ে যায়। এর জন্য আর কি এটা হচ্ছে আলিফ হলো ইজহারের হরফ, যার জন্য এখানে আমরা স্পষ্ট করে পড়বো। যেমন মিন আই এটা পড়বো এইভাবে, ঠিক আছে, মিন আই। তো আমি এখানে আরো একটা শব্দ লিখেছি, তো এটা দেখি কিভাবে উচ্চারণ করতে হয়। ফামান আজলামু, ফামান আজলামু, এই জ আজলামু ফামান। তো এখানে কিন্তু ফামাং হইল না, ফামাং হবে একটু পরে, আমরা ওটার নিয়ম দেখবো। ফামান এটা স্পষ্ট করে পড়তে হবে, কারণ নুন সাকিনুর বাম পাশে কি আছে, এটা হলো এই যে হামজা এবং আলিফ, এই যে এটা কিন্তু একই ওয়ার্ড, মানে উচ্চারণের ক্ষেত্রে একই হবে এখানে। তো এই আলিফ থাকার কারণে এখানে ইজহার হয়ে যাবে, অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিনের বাম পাশে যেহেতু এই যে আলিফ আছে, তো এটা একটা ইজহারের হরফ, কারণ আমরা জানি যে হামজা এবং আলিফ যখনই থাকে না কেন, আলিফ যখন মাঝখানে থাকে তখন এটা ওই হামজার ন্যায় আচরণ করে। তো একই উচ্চারণের ক্ষেত্রে ওই দুটাও একই, ফামান আজলামু। তো এটা আমাদের ক্লিয়ার। এখানে আমরা আরেকটা লিখছি, দেখি প্র্যাকটিস করি আমরা আরেকটা। মুন হামির, এটা হচ্ছে মিম দিয়ে নুনকে ধরতে হবে, মুন হামির, ঠিক আছে। এই যে কারণ হচ্ছে ইকফার ইজহারের যে হরফটা আছে, যে হা চলে এসেছে, কিন্তু ইজহারের নুন সাকিনের বাম পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হা চলে এসেছে। তো এটা একটা ইজহারের হরফ। ইজহারের হরফ আমরা সাধারণত জানি যে স্পষ্ট করে পড়তে হয়। তো এটা কি হবে, তো এটা হবে হচ্ছে মুন হামির, এটা হচ্ছে ছোট হা, মুন হামির। তো এখানে আমরা আরেকটা অক্ষর লিখেছি, এটার উচ্চারণ আমরা দেখবো এখন কি। খয়রুন ওকবা, এখানে রুং হলো না কেন, কারণ এটা একটা ইজহারের হরফ আছে। এখানে আইন যখন থাকবে, দুই জবর দুই জের দুই পেশ, এটা মানে এই যে দুই পেশ আছে, ঠিক আছে, এখানে দুই পেশ আছে। নুন সাকিন ও তানবিন থাকলেই হয়, অর্থাৎ নুন সাকিন ও তানবিনের বাম পাশে যদি ইজহারের কোনো হরফ চলে আসে, তখনই আমরা এটাকে কি করব, এটাকে আমরা স্পষ্ট করে পড়বো। যেমন খয়রুন ওকবা, এখানে কিন্তু ওই যে দুই জবর আছে, ওকবা এখানে এক আলিফ টানতে হবে, কারণ এখানে মানে থামার চিহ্ন থাকে এখানে। খয়রুন ওকবা, ঠিক আছে, ওকে। ইজহারের এগুলা প্র্যাকটিস করতে হবে, আমি পরে প্র্যাকটিস আরো করাবো পরে, কিন্তু এখন আমরা দেখবো যে ইকফার হরফ গুলা এখন আমরা শিখবো। ইকফা অর্থ হচ্ছে অস্পষ্ট করে পড়া বা লুকিয়ে পড়া। ইকফার
হরফগুলো হচ্ছে এই যে 15টা হরফ হলো ইকফার হরফ। তো ইকফার হরফ যখন থাকবে কোনো সেন্টেন্সে তখন আমরা এগুলাকে লুকিয়ে পড়বো, অর্থাৎ নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না সহকারে পড়তে হবে। এই ইকফার হরফ যদি থাকে তাহলে আমাদের গুন্না সহকারে এটা লুকিয়ে পড়তে হবে। এটা কিভাবে পড়তে হবে এখন আমরা দেখবো, একটা প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন যেটা কিভাবে পড়তে হয়। তো এই যে এখানে একটা ইকফার হরফ আমরা লিখেছি, কিন্তু এখানে যেটা এটা কিভাবে উচ্চারণ করতে হবে, এখানে আবার দেখতে পাচ্ছেন যে লামের উপরে কিন্তু 3 আলিফ আছে। তো এটা কিভাবে টানতে হবে, ওয়ালা আনতুম, এই যে এখানে কিন্তু আমাদের গুণনা করতে হবে আং, কারণ এখানে কি আছে, নুনের উপরে সাকিন আছে, সাকিনের বাম পাশে কিন্তু আমাদের যে ইকফার হরফটা চলে এসেছে, যেমন ওয়ালা আনতুম দেখতে পাচ্ছি এখানে যে নুনের উপরে কি জজম, এবং নুনের উপরে জজম আছে, তার বাম পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইকফার হরফ চলে এসেছে তা এখানে আমরা কি জানলাম যে তা সিন তা সা জিম দাল জাল জ সিন শিন সাদ দাত ত জ ফা কফ কাফ, এগুলো হলো ইকফার হরফ। এগুলো মুখস্থ করতে হবে। যখন আপনারা ইজহারের 5টা হরফ যখন আপনারা মুখস্থ করবেন তখন এগুলা ইকফার হরফ ইজিলি হয়ে যাবে, কারণ ইজহারের মুখস্থ করার পরে যতগুলা আপনার বাইরে থাকবে, যতগুলা বাইরের ওয়ার্ড থাকবে ওগুলাই হচ্ছে আসলে ইকফার হরফ। ইকফার মানে লুকিয়ে পড়তে হবে। তাহলে আমাদের এই যে এটা যে পড়লাম এটা কিভাবে পড়তে হবে আরেকবার একটু দেখি, ওয়ালা আনতুম, এখানে গুন্না সহকারে পড়তে হবে, গুন্না সহকারে লুকিয়ে পড়তে হবে। আশা করছি এটা বুঝতে পারছেন। আরেকটা উদাহরণ দেই, তো এখানে আমরা আরেকটা কিন্তু ইকফার হরফ আমরা লিখেছি, এটার উচ্চারণ কিভাবে হবে, মাং। এখানে দেখতে পাচ্ছেন যে নুনের উপরে কিন্তু জজম আছে, তো জজমের বাম পাশে কিন্তু আমাদের ইকফার হরফটা রয়েছে সা, এই যে এটা হচ্ছে ইকফার হরফ এখানে রয়েছে। তাহলে এটার উচ্চারণ হবে মাং সাকুলাত, ওকে, মাং সাকুলাত। তো আমরা এখন আরেকটা প্র্যাকটিস করব, এরপর আমরা অন্য অধ্যায়ে চলে যাব। দেখি, তো এখন আমরা এখানে আরেকটা ওয়ার্ড লিখেছি, তো এটার উচ্চারণ কিভাবে হবে, মিং সিজিল। মিং এখানে গুণ করতে হবে কারণ নুনের উপরে তাজদিদ আছে, তো তাজদিদের বাম পাশে আবার কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে ইকফার হরফ চলে এসেছে সিন, এই যে এই হরফটা এখানে চলে এসেছে। সিজিলিন আছে, কিন্তু আমাদের এখানে কি আছে, বাম পাশে একটা থামার চিহ্ন আছে, যার জন্য সিজিলিন হবে না, সিজিল হবে। তো আশা করছি যে আপনাদের ইকফার হরফ নিয়ে যে প্রবলেম এটা হবে না, এটা কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ঈদগামের 6টা হরফ আছে। 6টা হরফ যখন থাকবে তখন আমরা এগুলোকে মিলিয়ে পড়বো। ঈদগাম মানে অর্থাৎ ঈদগাম মানে মিলিয়ে পড়া, এবং মিলিয়ে এটার মধ্যে আবার 2টা নিয়ম আছে। একটা সময় আপনার গুন্না করে মিলিয়ে পড়তে হবে, আর একটা হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এখন আমরা দেখবো যে গুন্না করে কোনটা মিলিয়ে পড়তে হবে, কোন হরফগুলো গুন্না করে মিলিয়ে পড়তে হবে। তো ঈদগামের যে প্রকারভেদ আছে সেটা হচ্ছে 2 প্রকার, ঈদগামের বা গুন্না, আর ঈদগামের বেলা গুন্না। ঈদগামে বা গুন্নার 4টি হরফ রয়েছে। তো এই 4 হরফগুলো হলো ইয়া, ওয়াও, মিম এবং নুন। এই 4টি হচ্ছে বা গুন্নার হরফ, ঠিক আছে। এবং এই বা গুন্নার হরফ গুলো যখন শব্দে থাকবে তখন আমরা কিভাবে এটা উচ্চারণ করব, এটা হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আমরা 2-1টা উদাহরণ দেই তাহলে আপনাদের ক্লিয়ার হবে। তো এই ওয়ার্ডের উচ্চারণটা কিভাবে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপরে যে সাকিনটা আছে ওটা, এখন আমরা যদি দেখি যে এটা নুনের উপরে সাকিনের বাম পাশে কি আছে, নুনের উপরে সাকিনের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে তাজদিদ আছে, এবং এটা হচ্ছে একটা ইয়া আছে। তো নুন সাকিন ও তানবিনের পরে যদি ঈদগামের এই নুন সাকিন ও তানবিনের পরে যদি এই ঈদগামের শব্দটা থাকে তাহলে এখানে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়, আর এটা হলো বা গুন্না। তো এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব, মাইয়াশাউ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিনের উপরে 4 আলিফ আছে, 4 আলিফ এখানে টানতে হবে এখানে। তাহলে আরেকবার আমরা উচ্চারণ করি, আমার সাথে সাথে আপনারা একটু চেষ্টা করেন, মাইয়াশাউ। এখানে কিন্তু ইয়ার উপরে ইয়াকে কিন্তু গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। এর জন্য এটার নাম বা গুন্না, ঈদগামে বা গুন্না। দেখো এখন আমরা আরেকটা প্র্যাকটিস করি। এইটা আমাদের শেষ হয়ে গেল, এখন আমাদের এইটা পড়বো। এটা মিমকে দিয়ে ওয়াওকে ধরতে হবে, কারণ এই যে সাকিন এবং তাজদিদ যদি পাশাপাশি থাকে আমাদের সাকিনের পাওয়ার বেড়ে যায়, সাকিনের পাওয়ার সবসময় বেশি থাকে, এইভাবে মনে রাখতে পারেন। তো এখন আমরা এইভাবে ধরবো। তারপরে আবার নুন সাকিনের বাম পাশে যদি আপনার যে থাকে বা গুন্নার ঈদগামে বা গুন্নার হরফ থাকে তাহলে এখানে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। এখানে কি, তাহলে এটার উচ্চারণ কি হবে, মিউ আকা। এখানে যদি আমরা থামি তাহলে এরকম হবে,
মিওয়াকা। ওকে, এটা কমপ্লিট। এখন আমরা এটার ঈদগামে বা গুণার আরও একটা অর্থ প্র্যাকটিস করব, মানে আর একটা ওয়ার্ড প্র্যাকটিস করে আমরা পরবর্তীতে বেলা গুণায় চলে যাব। তো এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে আমানাতাম মিনহু। কারণ কি, এখানে তানবিনের বাম পাশে দেখবেন যে মিম চলে এসেছে। তো মিম হচ্ছে যে ঈদগামে বা গুণার হরফ, তো এখানে চলে এসেছে, যার জন্য এখানে মিলিয়ে গুণনা সহকারে পড়তে হবে আমানাতাম মিনহু, আমানাতাম মিনহু। আশা করছি এটা আপনাদের ক্লিয়ার। ঈদগামের যে হরফগুলা ঈদগামের 6 হরফের মধ্যে বা গুণনা আমরা দেখলাম যে 4টি। এখন আমরা দেখব ঈদগামের বেলা গুণনা। ঈদগামের বেলা গুণনা মাত্র 2টি হরফ। 2টি হরফের মধ্যে রয়েছে র এবং লাম। এই 2টা হরফ হচ্ছে ঈদগামের বেলা গুণনা। তো নুন সাকিন ও তানবিনের পরে যখন র এবং লাম এর যে কোনো একটি হরফ আসবে, তখন এটাকে বেলা গুণনার হরফ হিসেবে এগুলা আসলে এই 2টা হরফের যে কোনো একটা হরফ যদি আসে, তাহলে এগুলাকে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হয়। গুণনা ছাড়া কিভাবে মিলিয়ে পড়বো আমরা এটা একটু দেখি। তো এখানে দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বাম পাশে কিন্তু র চলে এসেছে। তো এইটাকে আমরা ঈদগামে বেলা গুণনা হিসাবে গণ্য করতে পারি। তো বেলা গুণনার হরফ যদি থাকে তাহলে ওখানে কিন্তু গুণনা হবে না, কিন্তু আসলে ওখানে কি হবে, মিলিয়ে পড়তে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে মিলিয়ে পড়বো? মির রব্বিহিম, মির রব্বিহিম, মির রব্বিহিম। এই যে কারণ এটাকে কেন আমরা উচ্চারণ করছি না, নুনের উপরে যে সাকিনটা আছে ওটাকে কেন আমরা উচ্চারণ করছি না, কারণ সাকিনের বাম পাশে দেখবেন যে এই যে তাসদিদ আছে, তাসদিদ যদি থাকে তাহলে ওটার পাওয়ার বেশি হয়ে যায়। তাই এভাবে মুখস্থ করতে হবে মির রব্বিহিম। এটা ক্লিয়ার? তো তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখব এখন। এই যে এখানে দেখতে পাচ্ছি যে ঈদগামের বেলা গুণনার আরো একটি সুন্দর একটা উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন নুন সাকিনের বাম পাশে কিন্তু এই যে বেলা গুণনার র চলে এসেছে, এখানে র চলে এসেছে। এখানে আমরা এখন কিভাবে উচ্চারণ করতে পারি? মির রহমাতি। এখানে রহমাতিন আছে, কিন্তু আমরা যদি কি রহমাতিনি আপাতত বলতে পারি। এখানে মির রহমাতিন, এখানে কিন্তু কোনো গুণনা হবে না, ঠিক আছে? কারণ বেলা গুণনার সময় কখনো গুণনা করতে হয় না, গুণনা করলে এটা ভুল হয়ে যায়। মির রহমাতিন কি হবে? মির রহমাতিন, মির রহমাতিন। তাহলে আমরা আরেকটা উদাহরণ দিব। এখন এইটার উচ্চারণটা কিভাবে হবে? এখানে কিন্তু লাম আছে, নুন সাকিনের বাম পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে লাম আছে। লামটা কোন অক্ষর? ঈদগামে বেলা গুণনার মধ্যেই পড়ছে, র এবং লাম। তো লাম আছে এখানে, তাহলে এটা বেলা গুণনার মধ্যেই পড়ছে। তাহলে এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব? আমরা গুণনা ছাড়া এটাকে উচ্চারণ করবো। গুণনা ছাড়া জাস্ট মিলিয়ে পড়তে হবে, ইজি। মিল্লাদুনকা, এখানে আমরা লুকিয়ে বললাম কেন, এটা আমরা পরে দেখছি। মিল্লা, এখানে কোনো প্রকারের কোনো গুণনা করা যাবে না, মিলিয়ে পড়তে হবে জাস্ট মিল্লাদুনকা। এখানে কি চলে এসেছে? যে ইকফার হরফ চলে এসেছে, হচ্ছে ইকফা করে পড়তে হবে এটাকে, মানে লুকিয়ে পড়তে হবে, লুকিয়ে গুণনা করে পড়তে হবে। মিল্লাদুনকা। ওকে, আশা করছি ঈদগামের বেলা গুণনা আপনাদের ক্লিয়ার। সেই সাথে ঈদগামের সকল হরফই কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এই ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে ইকলাবের হরফ নিয়ে। ইকলাবের মাত্র একটা হরফ রয়েছে, সেটা হচ্ছে বা। তো ইকলাবের হরফ একটি, সেটা হচ্ছে কি? বা। বা হচ্ছে ইকলাবের হরফ। এটাকে কিভাবে পরিবর্তন পড়তে হয়? এটা সাধারণত একটা ইকলাব অর্থ কি? ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। নুন সাকিন ও তানবিনের পরে যখন বা আসে, তখন নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে ওটাকে পড়তে হয়, গুণনার সহিত পড়তে হবে অবশ্যই ইকলাবের হরফ যখন থাকবে। তো এটাকে দুই একটা উদাহরণ দিলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অর্থ কিন্তু মানে ওয়ার্ড লিখেছি এখানে আরবির। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বাম পাশে কিন্তু বা চলে এসেছে এবং বা এর উপরে জবর আছে। তো নুন সাকিনের বাম পাশে যদি আপনার বা চলে আসে, তাহলে ওইটা ইকলাবের হরফ হয়ে যায়। ইকলাবের হরফ কি? অর্থ পরিবর্তন হয়ে যাবে। অর্থ পরিবর্তন করে পড়তে হবে, অর্থ পরিবর্তন করে পড়তে হবে। এটা কিভাবে করতে হয়? এই যে মিন, এটা কিন্তু মিন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা ইকলাবের হরফ, তাই এটাকে মিম বলতে হবে, মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কারণ কি? নুন সাকিনের বাম পাশে কিন্তু বা এসেছে, বা হচ্ছে ইকলাবের হরফ। বা যদি থাকে তাহলে এটাকে পরিবর্তন করে পড়তে হয়। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো? মিম বাদ। এটা হচ্ছে আইন, এটা হলো আইন, এটা হলো দাল। মিম বাদি। তো এখানে যদি থামতে হতো, থামার চিহ্ন হতো, তাহলে এটা হতো মিম বাদ। তো এটা কিন্তু অবশ্যই গুণনা করে পড়তে হবে, ঠিক আছে? গুণনা ছাড়া পড়া যাবে না। কারণ কি?
এটা ইকলাবের হরফে সবসময় গুণনা করে পড়তে হয়, গুণনা করে এবং এটাকে পরিবর্তন করে পড়তে হবে। মিম মিম বাদ, মিম বাদ, এইভাবে। তো আমরা আরেকটা উদাহরণ লিখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটা ইকলাবের হরফ লিখেছি। এখানে নুন সাকিনের বাম পাশে কিন্তু বা চলে এসেছে, সেজন্য আমাদের এটাকে গুণনা করে এবার পরিবর্তন করে পড়তে হবে। যেহেতু বা এসেছে, বাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। যেমন মাম ওয়াখিল, মাম, নুনকে কি দ্বারা মানে পরিবর্তন করে পড়তে হবে? মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, ঠিক আছে? কারণ এই বাম পাশে কিন্তু ইকলাবের হরফ আমরা বা দেখতে পাচ্ছি, এর জন্য এটাকে কিভাবে পড়বো আমরা আরেকবার দেখি পড়ি। মাম বাখিলা, মাম বাখিলা, মাম বাখিলা। তারপরে এই যে এটা কিভাবে চিনবো যে এটা ইকলাবের হরফ? কোরআনের মধ্যে মানে ইকলাবের হরফগুলোর উপরে আপনার মিম দেওয়াই থাকে, যার জন্য চিনতে অনেক সুবিধা হয়। যেমন নুন সাকিনের উপরে আপনার উপরে মানে নুন সাকিনের উপরে মিম থাকবে, তো যার জন্য এটা ইজিলি শনাক্ত করা যায়। গুণনা করতে হবে, গুণনা সহ পড়তে হবে। যেমন মাম বাখিলা। তো এখানে আমরা দেখলাম দুইটা মানে ইকলাবের হরফের উদাহরণ আমরা দেখলাম। জাস্ট আরেকটা যদি দেখি, আরেকটা উদাহরণ দেখি। কিরামিম বারারা, এটা থামার চিহ্ন আছে যেহেতু এটা হা হয়ে যাবে জাস্ট। আর বারারা তিন হবে না, হায়ের মতো হবে। লাস্টে যদি আপনার এই যে এটা থাকে, তা থাকে, লাস্টে যদি তা থাকে তাহলে ওটা হায়ের মতো হয়ে যাবে। আর এটা থামার চিহ্ন আছে যেহেতু এটা জাস্ট শুধু এটা দুই জবর বাদ যাবে। তা এটার উচ্চারণ আমরা কিভাবে করব? কিরামিম বারারা, কিরামিম বারারা। তো এইভাবে মূলত ইকলাবের হরফটা উচ্চারণ করতে হয়। আশা করছি বুঝতে পারছেন। আবার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে মিম সাকিনের পরে যখন মিম আসবে তখন ওই মিম সাকিনকে গুণনা সহ মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? মিম সাকিনকে মিলিয়ে পড়তে হবে গুণনা সহ। মিম সাকিনের পরে যখন মিম আসবে তখন ওইটাকে মানে মিম সাকিন সহ গুণনা করে মিলিয়ে পড়তে হবে। এটার একটা উদাহরণ আমরা দেখবো জাস্ট। তো এখানে কি দেখতে পাচ্ছি যে নুন সাকিনের পরে কিন্তু মিম সাকিনের পরে কিন্তু আবার মিমই চলে এসেছে এখানে। তো এটাকে আমরা কিভাবে পড়বো? লাহুম মাকানু, ঠিক আছে? লাহুম মাকানু, এটাকে মিমকে মিম দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে, মিমকে মিম দিয়েই, আবার গুণনা সহকারে। লাহুম মাকানু, এখানে কিন্তু এক আলিফ টানতে হবে লাস্টে। কারণ কি? পেশের বাম পাশে যখন জাজমালা ওয়াও থাকবে তখন কিন্তু আমাদের এক আলিফ টানতে হবে। লাহুম মাকানু, এখানে যদি থামার চিহ্ন থাকতো তখন আমরা এটাকে 3 আলিফ টানতাম। কারণ মানে পেশের বাম পাশে যখন জাজমালা ওয়াও থাকবে এবং ওখানে যখন আপনার থামার চিহ্ন থাকবে তখন ওখানে 3 আলিফ হয়ে যাবে এক আলিফের পরিবর্তে, টানার পরিবর্তে। লাহুম মাকানু। তো আশা করছি এটার নিয়ম ক্লিয়ার আপনার। আবার আরেকটা নিয়ম হলো নুন সাকিনের পরে যখন আপনার মিম বা ব্যতীত অন্য কোনো হরফ চলে আসবে তখন কিন্তু আসলে গুণনা ছাড়া পড়তে হবে। তখন কিন্তু গুণনা করলে চলবে না, তখন স্পষ্ট করে একদম স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হবে। যখন মানে এটাকে বলা হয় মিম সাকিনের ইজহার, ঠিক আছে? এটাকে বা এবং মিম এই দুইটা হরফ ব্যতীত যদি অন্য কোনো হরফ চলে আসে তাহলে কিন্তু এখানে গুণনা ছাড়া একদম স্পষ্ট করে পড়তে হবে। এটাকে বলা ইজহারের, মিম সাকিনের ইজহার বলা হয়। তো এখানে যদি আমরা একটা উদাহরণ লিখি, এখানে হবে এটার উচ্চারণ কি? লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। এখানে কিন্তু নুন এবং মিমের উপরে সাকিন আছে, ঠিক আছে? কিন্তু এই বাম পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মিম এবং বা কোনোটাই কিন্তু এখানে নাই, ইয়া আছে এখানে, অন্য একটা হরফ আছে, যার জন্য এখানে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হবে। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। ওকে, আমরা যদি আর একটা উদাহরণ এখানে লিখি, লাকুম দিনুকুম। এখানে কিন্তু আমাদের গুণনা করতে হচ্ছে না এখানে, কারণ কি? মিমের উপরে সাকিন আছে কিন্তু সাকিনের বাম পাশে কিন্তু দাল আছে, অন্য একটা ওয়ার্ড চলে এসেছে, বা অথবা মিম নেই, যার জন্য আমাদের এখানে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হচ্ছে। লাকুম দিনুকুম, এখানে আবার ই আছে, এক আলিফ টানতে হবে এখানে, কারণ জেরের বাম পাশে জজমালা ই আছে। জেরের বাম পাশে যখন জজমালা ইয়া থাকবে তখন এটা মদের হরফ হয়ে যাবে। মদের হরফের বেলায় এটাকে আমরা এক আলিফ টানবো। লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম, এক আলিফ এখানে টান হবে, কিন্তু এখানে কোনো টান হবে না অথবা ইয়েও হবে না, পরিবর্তন করে পড়া যাবে না। এখানে একদম স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে জাস্ট গুণনা ছাড়া। লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম। আশা করছি এটা ক্লিয়ার।
আর আলিফের উপরে যদি এইরকম একটা গোল থাকে, আলিফের উপরে যখন এরকম গোল দেখবেন তখন এখানে টান ছাড়া তাড়াতাড়ি পড়তে হবে। আলিফের উপরে যখন গোল চিহ্ন দেখবেন তখন ওটা তাড়াতাড়ি পড়তে হবে। তো এই যে এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে ওয়ালার পরে কি আলিফের উপরে কিন্তু একটা শূন্য চিহ্ন আছে, ওটাকে কিন্তু থামা যাবে না বা অন্য কিছু করা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। জাস্ট ওয়ালা, এখানে কোনো টান নাই। যখনই এটার উপরে শূন্য চিহ্ন থাকবে আলিফের উপরে তখনই এটা কোনো টান ছাড়া পড়তে হবে। ওয়ালা আউ দাউ, ওয়ালা আউ দাউ, এখানে কোনো টানা যাবে না। ওকে, এই নিয়ম ক্লিয়ার। আর একটা জিনিস আপনাদের বলে দেই, যখন শুধুমাত্র এই চারটা আনা যখন থাকবে তখন টান টেনে পড়তে হবে। আনামিলা, আনাবু, আনাবা, আনাবু, আনামিলা আর আনাসিয়া, যখন এই চারটা দেখবেন তখন টেনে পড়বেন, বাকিগুলোর মধ্যে কোনো টান হবে না, বাকি আনার মধ্যে কোনো টান হবে না। তো এর মধ্যে দিয়েই এই যে বেসিক যে কোরআন শিক্ষা, আপনাদের বেসিক কোরআন শিক্ষা, এটা যদি ভালোভাবে বারবার এই গ্রামারগুলো রিভিশন দিতে পারেন এবং এটা অ্যাপ্লাই করে পড়তে পারেন কোরআন শরীফে, তাহলে আপনাদের আশা করছি যে এটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এখন আপনাদেরকে কয়েকটা সূরা তেলাওয়াত করে শোনাবো এবং নিয়মগুলো আমি একটা একটা করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব যে এটা কেন এক আলিফ বা তিন আলিফ টান হলো, কেন এখানে থামতে হবে, কেন কোনটা পরিবর্তন করতে হবে, সবগুলো এখানে এখন আস্তে ধীরে প্র্যাকটিক্যালি এখন আপনাদেরকে শেখানো হবে। তো আশা করছি একটা ভালো লাগবে আপনাদের। তো আমাদের কায়দা কমপ্লিট করা শেষ হয়ে গেল। এখন আমরা দেখব কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাগুলো আমরা প্রায় আমাদের নামাজে পড়ে থাকি, যেগুলো ছাড়া আসলে আমাদের চলাই না। ওগুলো যদি শুদ্ধ হয়ে যায় তাহলে আমাদের নামাজটা অন্ততপক্ষে ঠিকঠাক মতো পড়তে পারবো আমরা। তাহলে চলেন আমরা ওই সূরাগুলো আমরা দেখি, কয়েকটা সূরা গুরুত্বপূর্ণ যে সূরাগুলো। সূরাতুল ফালাক মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل نعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। তো এখানে আমরা লক্ষ্য করি কফের উচ্চারণটা ঠিক করতে হবে, মানে এই যে এইটা কফ, কুল ভিতর থেকে আসতে হবে কফটা। কুল আউযু বিরাব্বিল ফালাক। এই যে এখানে দেখছেন যে এখানে একটা কলকলা হয়ে গিয়েছে, এখানে কলকলার হরফ চলে এসেছে। তো এখানে ফালাক একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। সেন্টেন্সে থামার চিহ্ন যখনই থাকবে ওইটার মানে আশেপাশে যদি কোনো জবরজের পেশ থাকে ওটার উচ্চারণ হয় না। তাহলে আমরা একটু দেখি। কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে গুণনা করতে হবে, নুনের উপরে জজম আছে, তো এখানে ইকফা করে পড়তে হবে। ইকফা মানে লুকিয়ে পড়তে হবে, আর ইজহার মানে স্পষ্ট করে পড়া। মিন শাররি মা খালাক, নুনের উপরে জজম আছে এবং জজমের বাম পাশে যে ওই 15টা হরফের যে কোনো একটা হরফ আছে, যার কারণে এটা আমরা ইকফা করে পড়ছি। ইকফা মানে লুকিয়ে পড়া। মিন শাররি মা খালাক। আর যে এখানে তো আবারও একটা কলকলার হরফ চলে এসেছে, এখানে আমাদের কলকলা করে পড়তে হবে। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তো এই যে এখানে কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ আছে, তো এখানে এক আলিফ টানতে হবে। ওকে, তারপরে ওয়াকাব, এই যে এখানেও কিন্তু কলকলার হরফ চলে এসেছে। কফ, ত, বা, জিম, দাল, 5টা কলকলার হরফ। এখানে বাটা চলে এসেছে লাস্টের দিকে, তো এখানে কলকলা করতে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। এখানে করতে হবে, লুকিয়ে পড়তে হবে। এবং এইখানে নুনের উপরে যে তাসদিদটা আছে ওটাতে ওয়াজিব গুন্না হয়ে যাবে, ওয়াজিব গুন্না করে পড়তে হবে। নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে ওটা ওয়াজিব গুন্না হয়ে যায়, মানে ওটা এখানে গুন্না মাস্ট করতেই হবে, গুন্না না করলে ওটা হবে না, গুনাহ হবে। শাররিন নাফাসাতি ফিল উকদ, এই যে এখানে খারা জবর আছে, এখানে আপনার এক আলিফ করে টানতে হবে। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এখানে লুকিয়ে পড়তে হবে। নুনের উপর জজম আছে, এই যে এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টান হবে, আর এখানে এক আলিফ টান হবে। হাসাদ, আর লাস্টে আর একটা দাল এসেছে, অর্থাৎ এটা কলকলা করে পড়তে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। হাসাদ 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 হাসাদ। ওকে, এই যে হায়ের উচ্চারণটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হা, তারপরে যে কফ, এগুলো হচ্ছে অনেক একটু জটিল ওয়ার্ড, কয়েকবার প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সূরা ফালাকটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা পরের সূরায় চলে যাব। এখন আমরা সূরা নাসটাকে দেখব, নাসটা কিভাবে উচ্চারণ করে পড়তে হয়, সঠিক উচ্চারণটা কি, আমরা এখন এটা শিখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এটা আমরা কিভাবে মানে কোথায় কোথায় দেখতে হবে গ্রামার যে শুদ্ধ হলো কিনা। জালের উচ্চারণটা দেখতে হবে, জাল। কুল আউযু বিরাব্বিন নাস, এই যেখানে গুণনা করতে হবে ওয়াজিব গুণনা চলে এসেছে, নুনের উপরে যে তাজদিদ চলে এসেছে, তো এখানে ওয়াজিব গুণা অবশ্যই করতে হবে। মালিকিন নাস, এখানে যে ওয়াজিব গুণা চলে এসেছে। তারপরে ইলাহিন নাস, এখানে যে একালে টানতে হবে। তারপরে যে এখানে ওয়াজিব গুণা করতে হবে, এখানে গুণা অবশ্যই করতে হবে। তারপরে মিং, এখানে লুকিয়ে পড়তে হবে, এখানে ইকফা করতে হবে, ইকফা অর্থ লুকিয়ে পড়া, তো এখানে লুকিয়ে পড়তে হবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানে কিন্তু এই যে এখানে গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা চলে এসেছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই যে ফি জেরের বাম পাশে জজমালা ইয়া চলে এসেছে, এখানে একালিফ টানতে হবে। এবং সুদুরিন নাস, এখানে ওয়াজিব গুণনা চলে এসেছে, ওয়াজিব গুণনা অবশ্যই করতে হবে। মিনাল জিন, এখানে ওয়াজিব গুণনা করতে হবে। জিন্নাতি ওয়ান নাস, এখানে দুইবার ওয়াজিব গুণনা চলে এসেছে, তো দুইবারই ওয়াজিব গুণনা করতে হবে, নুনের উপরে তাজদিদ চলে এসেছে। তো আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সূরাতুল ইখলাস, ইখলাস এখন আমরা শুরু করব। সূরাতুল ইখলাস মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এখন যদি আমরা কিছু গ্রামাটিক্যাল দেখি যে এই ছোট সূরার মধ্যে আমরা কি কি বিষয়ে ভুল করে থাকি এবং কি কি বিষয় শুদ্ধ করা অতি জরুরি। কুল হুয়াল্লাহু আহাদ, এটা কিন্তু আল্লাহু আহাদ না, এটা আল্লাহটা এখানে মোটা করে পড়তে হবে। কারণ আমরা নিয়মে পড়েছিলাম যে আল্লাহর ডান পাশের অক্ষরে যদি উপরে যদি জবর থাকে, জবর অথবা পেশ যদি থাকতো, এখানে যদি পেশও থাকতো ডান পাশের হরফে, তাহলে কিন্তু আমরা মোটা করে পড়তাম। যখন আমরা যে এটা জবর না থেকে যদি নিচে জের থাকতো, তখন এটাকে আমরা পাতলা করে পড়তাম। যেমন একটা উদাহরণ যদি দেই যে লিল্লাহি, লামের নিচে কিন্তু জের আছে, তো ওখানে আমরা অবশ্যই পাতলা করে পড়তে হবে আল্লাহটা, লিল্লাহি। আর এখানে কি আছে, জবর আছে, যেহেতু এটাকে অবশ্যই মোটা করে পড়তে হবে। কুল ওয়াল্লাহ, এই যেভাবে আল্লাহ, এটা ভিতর থেকে একটু মোটা হয়ে আসবে জিনিসটা, আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ, এই যে এখানে সেম ভাবে একইভাবে এখানে জবর আছে, এখানে মোটা করে পড়তে হবে। আল্লাহুস সামাদ, আমরা অধিকাংশ সময় সামাদ বলি, সামাদ, কিন্তু এটা পুরোপুরি ভুল। আল্লাহুস সামাদ, সামাদ, এটা হবে সামাদ। তারপরে এই যে কলকলার হরফ চলে এসেছে, এখানেও কলকলা করতে হবে এবং এখানেও কলকলা, মানে দুই জায়গায় ধাক্কা দিয়ে পড়তে হবে। লাম ইয়ালিদ, এখানেও কলকলা করতে হবে। ওয়ালাম ইউলাদ, এখানেও কলকলা করতে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু, এখানে যে উল্টা পেশ আছে, উল্টা পেশ থাকলে এক আলিফ করে টানতে হয় আমরা জানি, তো এখানে এক আলিফ টানতে হবে। কুফুয়ান আহাদ, এখানে কিন্তু গুণনা করা যাবে না, কারণ আমরা জানি যে দুই জবরের বাম পাশে যদি আলিফ থাকে, মানে ইজহারের কোনো হরফ থাকে, ইজহার, এটা আলিফ হচ্ছে ইজহারের হরফ। ইজহার কি, স্পষ্ট করে পড়া, এখানে স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না, গুণনা ছাড়া। কুফুয়ান আহাদ, আহাদ, কুফুয়ান আহাদ, এখানে কোনো গুণনা করা যাবে না, এই যে এরকম করা যাবে না, কুফুয়ান আহাদ, এরকম করা যাবে না, এরকম পড়তে হবে, এই যে গুণনা ছাড়া এরকম ভাবে পড়তে হবে, কুফুয়ান আহাদ, ঠিক আছে। আর লাস্টে যেটা অবশ্যই এটাকে কলকলা হরফ মানে ধাক্কা দিয়ে পড়তে হবে। আর হাটা সবসময় চেষ্টা করুন, হাটা যেন আপনার শুদ্ধ হয়ে যায়, হা হা হা, ভিতর থেকে একদম পাতলা করে। এখন আমরা অন্য একটা সূরায় চলে যাব। এভাবে যদি গ্রামার আপনারা শুদ্ধ করতে পারেন ঠিকঠাক মতো, তাহলে আশা করছি যে আপনাদের উচ্চারণটাও শুদ্ধ হয়ে যাবে এবং বারবার এটা শুদ্ধভাবে পড়তে পড়তে আপনার ওই তেলাওয়াতটাও শুদ্ধ হয়ে যাবে। এখন আমরা সূরা লাহাব দেখব। সূরাতুল লাহাব মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন আমরা গ্রামারের দিকে লক্ষ্য করি যে গ্রামারটা আসলে কোথায় কোথায় ভুল হচ্ছে বা কোথায় কোথায় শুদ্ধ করতে হবে। তাব্বাত ইয়াদা, যেখানে তিন আলিফের চিহ্ন দেখতে পাচ্ছি, তিন আলিফ টানতে হবে। জের বাম পাশে জজমালা ইয়া আছে, এখানে এক আলিফ টানতে হবে। লাহাবিউ, এই যে এখানে আপনার করতে হবে, ইদগাম করতে হবে, মিলিয়ে পড়তে হবে গুন্না সহ। লাহাবিউ ওয়া তাব, এখানে কি আছে, কলকলা হরফ আছে, এখানে কি করতে হবে, ধাক্কা দিয়ে করতে হবে, কারণ এখানে কলকলা হরফ, এখানে থামতে হচ্ছে, এখানে কলকলা করতে হবে। ওয়াতাব, এখানে তিন আলিফ, এখানে এক আলিফ,
এগুলো টানতে হবে সব। ওমা এখানে একালিফ, এই যে উল্টা পেশ আছে একালিফ, এখানে একালিফ টানতে হবে। আর কোথায় কোথায় ইম্পর্টেন্ট, এই যে এখানে একালিফ টানতে হবে, এখানে একালিফ টানতে হবে। এই যে এখানে কলকলা আছে, এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে, অর্থাৎ হ্যাতব, হ্যাতব, এখানে এরকম একটা ধাক্কা হবে। ফি, এখানে যে বাম পাশে জজমলা ইয়া আছে সেহেতু এখানে কি করতে হবে, একালিফ টানতে হবে। ফি জি দিহা, এখানেও একালিফ টানতে হবে, যে জেরের বাম পাশে জজমলা ইয়া আছে এবং এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, একালিফ টানতে হবে। এখানে আবার কলকলা আছে, তো এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। সূরা আল-লাহাব কমপ্লিট করে দিলাম। তো এখন আমরা সূরা নাস দেখব। সূরাতুন নাসরি মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জেরের বাম পাশে জেরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। এখানে তো 4 আলিফের চিহ্ন আছে, এখানে 4 আলিফ টানতে হবে। আল্লাহু, আল্লাহটাকে মোটা করে পড়তে হবে। আল ফাতহ, এরকম একটা করতে হবে, হার উচ্চারণ এরকম হবে, হা ভিতর থেকে আসতে হবে। আফওয়াজা, এখানে 2 জবরের বাম পাশে থামতে হচ্ছে এবং এখানে একটা খালি আলিফ আছে দেখা যাচ্ছে, এখানে এক আলিফ টানতে হবে। আফওয়াজা, এক আলিফ মানে এক জবর চলে যাবে, এক আলিফ টানতে হবে এখানে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যেখানে উল্টা পেশ আছে, এক আলিফ টানতে হবে। এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। ওয়াদা, এখানে লাস্টেও এক আলিফ টানতে হবে। ওকে, সূরাতুন নাসরি মাদানিয়া। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরাতুন নাসরি মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে যে ওয়াজিব গুন্নাটা ঠিকঠাক মতো করতে হবে। নুনের উপরে তাজদিদ আছে, তো এখানে ওয়াজিব গুন্না করতে হবে। এখানে ওই যে নুনের উপরে তাজদিদ আছে, ওয়াজিব গুন্না করতে হবে। ইলাহিন নাস, এখানে ওয়াজিব গুন্না করতে হবে লাস্টের দিকে। মিং, এই যেখানে আবার ইকফা করতে হবে, লুকিয়ে পড়তে হবে। মিং, লুকিয়ে গুন্না সহকারে পড়তে হবে। মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে আবার ওয়াজিব গুন্না চলে এসেছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে 2 বার ওয়াজিব গুন্না চলে এসেছে, 2 বারই করতে হবে। এখন আমরা সূরাতুল কাফিরুন পড়ব। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, কিছু টান আছে, ওগুলো একটু লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে 3 আলিফ টান আছে, কুল ইয়া, এখানে 3 আলিফ টান হবে। আইয়ুহাল কাফিরুন, এখানে দেখেন যে আমরা নিয়মে জানি যে পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও থাকে তাহলে তো এখানে মদের হরফ হয়ে যায়। তো মদের হরফে আমরা জানি যে 1 আলিফ টান হয়, তো এখানে আমাদের 3 আলিফ টানতে হবে। মদের হরফের বামের হরফে যদি আপনার থামতে হয়, থামার চিহ্ন থাকে, তাহলে ওখানে 3 আলিফ টেনে পড়তে হয়। এখানে দেখেন যে এখানে থামার চিহ্ন আছে, এখানে আমরা পেশের বাম পাশে জজমলা ওয়াও আছে, তো আমরা এখানে 3 আলিফ টানতে হবে। কাফিরুন,
এখানে আবার 3 আলিফ দেখতে পাচ্ছি, লা আ'বুদু মা তা'বুদুন, এখানেও কিন্তু 3 আলিফ টান হবে, কারণ পেশের বাম পাশে জজমলা ওয়াও আছে এবং এখানে থামার চিহ্ন আছে। থামার চিহ্ন যদি না থাকতো তাহলে আমরা এখানে 1 আলিফ টানতাম, থামার চিহ্ন থাকার কারণে আমরা এখানে 3 আলিফ টানছি। ওয়ালা আনতুম, এখানে দেখেন যে 3 আলিফ টানতে হবে এখানে, আর এখানে তো ইকফা করে পড়তে হবে, ইকফা করে গুন্না সহকারে পড়তে হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানে আবার 3 আলিফ টানতে হবে। তো হয়ে গেল আমাদের সূরা কাফিরুন ক্লিয়ার। এখন আমরা সূরা মাউন দেখব, সূরা মাউনটা কিভাবে পড়তে হয় ঠিকঠাক মতো। সূরাতুল মাউন মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এখন আমরা সূরা কুরাইশ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। তো এখানে যে গ্রামার দেখি আমরা, লিলাফি, যেখানে জের বাম পাশে জজম লেগে আছে 1 আলিফ টানতে হবে, এখানে খারা জবর আছে, এখানে 1 আলিফ টানতে হবে। ইলা কি জবর বাম পাশে জজম লেগে আছে, কুরাইশ ইলাফি কুরাইশ 3 আলিফ টানতে হবে, জবর বাম পাশে জজম লেগে আছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, এখানে 3 আলিফ টানতে হবে, আর এখানে 4 আলিফ তো অবশ্যই টানতে হবে। সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এখানে কি, এখানে 3 আলিফ টানতে হবে, জবর পাশে যত আছে টানতে হবে। আল্লাযী, এখানে 3 আলিফ টানতে হবে। আত'আমাহুম, এখানে গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা। আত'আমাহুম মিন জু', এখানে কি হলো মিন, এখানে কিন্তু স্পষ্ট করে গুণনা সহকারে পড়তে হবে, কারণ এখানে ইকফার হরফ আছে। মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এখানে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস শেখার আছে, সেটা হলো ইজহার করে পড়তে হবে, এখানে কিন্তু স্পষ্ট করে পড়তে হবে। খ হচ্ছে ইজহারের হরফ, খ থাকলে এটা কিন্তু স্পষ্ট করে পড়তে হয়। এখানে গুণনা যে লুকিয়ে আমরা পড়ি অন্যান্য জায়গায়, এখানে লুকিয়ে পড়া যাবে না, এখানে একদম স্পষ্ট করে পড়তে হবে। মিন খাউফ হবে, মিন খাউফ, এখানে কিন্তু 3 আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে যত ওয়াও আছে এখানে 3 আলিফ টানতে হবে, এখানে থামার চিহ্ন আছে। ওকে, আশা করছি যে গ্রামার আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা সরাসরি সূরা ফাতিহা তেলাওয়াত করব এবং ফাতিহা তেলাওয়াত করার মাধ্যমে এটা শেষ করে দিব, এই কোরআন তেলাওয়াত শেষ করে দিব। তারপরে যদি আপনাদের অন্যান্য সূরাগুলো যদি তেলাওয়াত স্পষ্ট করার দরকার হয়ে থাকে, তাহলে আমি চেষ্টা করব যে অন্ততপক্ষে 30 থেকে 40টা সূরা রেকর্ড করার জন্য, শুদ্ধ করে পড়ার জন্য আর কি, দেখে দেখে পড়বেন। ওকে, তো আমি এখন সূরাতুল ফাতিহা চলে যাব। সূরা ফাতিহা আমি এখন তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই সূরায় এখন
খুবই গুরুত্বপূর্ণ সূরা। এখন যদি আমরা এই সূরার কোথায় কোথায় টানতে হবে কিছু গ্রামার দেখি, যে বাধ্যতামূলক কিছু জানতে হবে গ্রামার। এটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে হাটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, আলহামদু লিল্লাহি, এই যে এখন দেখতে পাচ্ছেন যে লিল্লাহি, এটা কিন্তু চেগুন করে পড়তে হবে আল্লাহটা, এই আল্লাহটা, কারণ এই লামের নিচে জের আছে, লামের নিচে যখন জের থাকবে তখন এটাকে পাতলা করে পড়বো, যদি উপরে জবর থাকতো তাহলে এটাকে মোটা করে পড়তাম। লিল্লাহি রাব্বিল আলামিন, এখানে এক আলিফ টান হবে এবং জেরের বাম পাশে জজমলা ইয়ে আছে, তো এখানে 3 আলিফ টান হবে, কারণ এখানে আমরা থামছি, থামার চিহ্ন আছে, এর জন্য এখানে 3 আলিফ টানতে হবে। যদি থামার চিহ্ন না থাকতো এখানে কি করতাম, এক আলিফ টানতাম। আর রহমানির রহিম, এখানেও 3 আলিফ টানতে হবে এবং এই যে এখানে এক আলিফ টানতে হবে, খারা জবর যে আছে। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে 3 আলিফ টানতে হবে। ইয়াকা না'বুদু, এই যে ইয়া, এখানে কিন্তু এক আলিফ টানতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, জের বাম পাশে জজম আছে, এখানে 3 আলিফ টানতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জের বাম পাশে জজম আছে, এখানে 3 আলিফ টানতে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, أنعمت عليهم، أوكي، غير المغضوب عليهم، غير المغضوب عليهم ولا الضالين। এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে 4 এর টানতে হবে এবং লিন, এখানে কিন্তু 3 এর টানতে হবে মাস্ট। অনেকে দেখি যে 4 আলিফ টানের ঠিকই আছে, কিন্তু শেষে গিয়ে ধাপ করে থেমে যায়, অর্থাৎ কোনো টান নাই, তাহলে কিন্তু ভুল। লিন, এখানে 3 আলিফ টানতে হবে। অনেকে কি করে, ওয়ালা দলিন এরকম বলে, ভুল, এটা ভুল হবে, টান হবে। এখানে 4 আলিফ টান হবে এবং লাস্টে লিন, এখানে কিন্তু 3 আলিফ টান হবে। তো আশা করছি যে আপনাদের এই কোরআনের যে পড়ার দেখে দেখে পড়তে যে গ্রামারগুলো লাগে, এগুলো আশা করছি যে শুদ্ধ হয়ে যাবে যদি আপনারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, আমার এই নোটগুলো ঠিকঠাক মতো ফলো করেন। তারপর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ওই জিনিসগুলোকে ফিক্স করে দেওয়ার জন্য। তো ওকে, সেই সাথে আজকের এই কোরআনের যে কোর্সটা আছে, কোরআনের বেসিক লেভেলের যে কোর্সটা আছে, যে কোরআন আপনারা এখন শুদ্ধভাবে পড়তে পারবেন যদি আপনারা এই সবগুলো রুলস ফলো করে এটাকে তেলাওয়াত করেন, তাহলে অবশ্যই আপনি এটা শুদ্ধভাবে পড়তে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভালো ভালো কিছু জিনিস আপনাদের উপহার দিতে পারি, আপনাদের শেখাতে পারি, সবকিছু ফ্রিতে ইনশাল্লাহ। তো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো লেসন নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।